الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فقال عز وجل ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. فقال سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. فقال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية. فقال فليبلغ الشاهد الغائب. فقال عليه الصلاة والسلام نظر الله امرأ سمع مقالتي فوعاها ثم أداها كما سمع فرب مبلغ أوعى من سامع أو كما قال عليه الصلاة والسلام. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. قابل احترام بھائی بزرگ دوستو، مہمان خطبات پڑھیں، কোরআন শরীফের সূরা তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনলো এবং নেক আমল করলো এবং একজনে আরেকজনকে হকের দিকে আহ্বান করলো আর ধৈর্য ধারণের ওসিয়ত করলো, এই চার গুণ যার মধ্যে আসবে সে এই ধ্বংসের হাত থেকে বাঁচে। এরপরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে যে ওই লোকের কথার চেয়ে কার কথা ভালো হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান আর সে নিজে নেক আমল করে আর বলে যে আমিও মুসলমানদের মধ্যে একজন। আর অন্য আয়াতের মধ্যে তেলাওয়াত করছেন আল্লাহ জাল্লা শানুহু মানাওয়ালু ফরমান যে যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পাওয়ার জন্য মেহনত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে হেদায়েতের সমস্ত রাস্তাসমূহ খুলিয়ে দেন, সে আল্লাহ পর্যন্ত পৌঁছে। এরপরে বলেন দোস্ত, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার থেকে যদি তোমাদের কাছে একটা আয়াতও পৌঁছে সেটা আমার কাছে পৌঁছাইবে। আর এক হাদিসের টুকরাতে আল্লাহ রাসূল ফরমান যে তোমরা যারা উপস্থিত আছো তিনারা যারা উপস্থিত নাই অনুপস্থিতদের কাছে তোমরা পৌঁছাই দিলাম। আর এক হাদিসে পড়ছেন যেখানে আল্লাহ রাসূল ফরমান যে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ পাকে উজ্জ্বল করুক, সুন্দর করুক, তাজা করুক যেই ব্যক্তি আমার কথা শুনল এবং সেটারে সে ভালোভাবে স্মরণ করে নিল, অর্থাৎ ইয়াদ করল এবং সেই কথা তার মধ্যে সীমাবদ্ধ রাখলো না, বলকে অন্যের কাছে পৌঁছাইল। হইতে পারে যে ব্যক্তি কথা শুনে আমার থেকে অন্যের কাছে পৌঁছাইবে, তো যার কাছে পৌঁছাইবে শূন্যওয়ালার চেয়ে তার যোগ্যতা বেশি হইতে পারে, এটার দ্বারা সে বেশি উপকৃত হইতে পারে। محترم بھائی دوستوں بزرگوں، اللہ رب العزت ساری کائنات کے خالق ہیں اور کائنات کے ذرے ذرے کے مالک ہیں۔ اللہ ہی نے پیدا کیا اور اللہ ہی اس کے مالک ہیں۔ ہر چیز سے نفع یا نقصان ظاہر ہو یہ اللہ کے حکم سے ہوتا ہے۔ বলে ভাই দোস্ত, আল্লাহ জাল্লা শানুহু হইলেন সব মখলুকের খালিক, বানানোওয়ালা, সব কিছু আল্লাহ বানাইছে।
এবং সব কিছুর আল্লাহ পাক মালিক। বলেন প্রত্যেক জাররা জাররা সব কিছুর মালিক হইলেন আল্লাহ জাল্লা শানুহু। তো যেরকম আল্লাহ বানাইছেন ঠিক এমনি ভাবে আল্লাহ মালিক, এমনি ভাবে সমস্ত বস্তু থেকে উপকার আর অপকার যে প্রকাশ পায় সেটাও আল্লাহ পাকের ইচ্ছেই হয়। کرنے والے اللہ ہیں، کرنے والے اللہ ہیں، جو وہ چاہتے ہیں وہ ہوتا ہے اور جو نہیں چاہتے وہ نہیں ہوتا۔ বলেন যে ভাই করনেওয়ালা জাত হলেন একমাত্র আল্লাহ। বলেন যে ভাই দোস্ত সব কিছু করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যা চান তাই হয়, আর আল্লাহ যেটা চান না সেটা কখন হয়। اللہ کے چاہنے سے ہوتا ہے، اللہ کے غیر سے، اللہ کے ارادے کے بغیر کچھ نہیں ہوتا۔ তো বলেন যে ভাই আল্লাহ চাইলেই হয়, আল্লাহ যদি কোনো কিছু চান তাইলে হয়। আর আল্লাহ ব্যতীত মখলুক যদি কিছু চায়ও করার ইচ্ছেও করে আর আল্লাহ না চান তাহলে কখনো সেটা হবে না। ما شاء اللہ کان وما لم یشاء لم یکن، جو اللہ نے چاہا وہ ہوا اور جو اللہ نے نہیں چاہا وہ نہیں ہوا۔ বলেন যে ভাই মাশা এখন আল্লাহ পাকের যা চান নাই বলেন যে সেটা কখনো হয় নাই, আর আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। اللہ چاہے تو دوا سے صحت دے دے اور اللہ چاہے تو دوا کے بغیر صحت دے دے۔ বলেন যে ভাই আল্লাহ যদি চান তাহলে ওষুধ দিয়ে মানুষকে সুস্থতা দিয়ে দিবেন, আর আল্লাহ যদি চান তাহলে ওষুধ ছাড়াও আল্লাহ মানুষকে সুস্থ করে দিবেন। خیبر کے موقع پر حضور اقدس صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کے ساتھ قلعے کا محاصرہ کیا۔ کئی روز گزر گئے، قلعہ فتح نہیں ہوا۔ ارشاد فرمایا کل صبح کو میں ایسے شخص کو جھنڈا دوں گا جس سے اللہ اور اللہ کے رسول محبت کرتے ہیں۔ ایک تو یہ ہوتا ہے، ایک تو یہ ہے کہ مجھے اللہ سے محبت ہے، مجھے اللہ کے رسول سے محبت ہے، تو الحمدللہ ہر مسلمان کے دل میں یہ ہوتا ہے کہ اللہ سے محبت ہے، اللہ کے رسول سے محبت ہے۔ لیکن جس کے بارے میں اللہ کے رسول ارشاد فرمانے ہوں، جس کے بارے میں اللہ کے رسول ارشاد فرمانے ہوں کہ جس سے اللہ اور اللہ کے رسول محبت کرتے ہو اس کو کل جھنڈا دوں گا، اللہ تعالیٰ اس کے ہاتھ پہ فتح نصیب فرمائیں گے۔ اب صبح کو صحابہ جلدی جلدی پہنچ گئے، شاید یہ سعادت مجھے مل جائے، شاید یہ سعادت مجھے مل جائے۔ حضور اقدس صلی اللہ علیہ وسلم باہر تشریف لائے، مجمع کی طرف نگاہ دوڑائی اور فرمایا کہ علی کہاں ہے، علی کہاں ہے؟ عرض کیا ان کی آنکھیں دکھنی آ رہی ہیں، ان کی آنکھیں دکھنی آ رہی ہیں۔ میں ان کو بلاؤ، حاضر خدمت ہوئے، آنکھیں دکھنی آ رہی تھیں، دیکھنا بھی مشکل تھا، آنکھیں دکھنی آ رہی تھیں۔ حضور اقدس صلی اللہ علیہ وسلم نے اپنا لعاب مبارک نکالا اور ان کی آنکھوں میں لگا دیا اور اللہ نے آنکھیں ایسی ٹھیک کر دی جیسے کوئی بیماری تھی نہیں۔ তো বলেন যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের দুর্গরে ঘেরাও করলেন, কয়েকদিন চলে গেল কিন্তু জয় আর হয় না। মুসলমানরা সেটারে জয় করতে পারেন না, হতা হয় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে কালকে এমন এক ব্যক্তিকে আমি ঝান্ডা দিব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসে। সব একটা হইল কথা যে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আর এখানে হইতেছে কথা একবারে অন্যদিক রকম যে যাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ রসুলও ভালোবাসে। তো যখন সকাল হয়েছে তো সমস্ত সাহাবাই কেরাম সব দৌড়িয়ে ওইখানে হাজির হয়েছে যে কারে আল্লাহ রসুলের ঝান্ডা দিবেন, সেই তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের ব্যক্তি। তো আল্লাহ রসুলে দেখলেন চতুর্দিক দিয়ে, তো দেখেন যে এখানে মধ্যে হযরত আলী নাই। তো বলে যে আলী কোথায়? বলে ওনার চোখ উঠছে, ওই চোখ লাল হয়ে যায় না, চোখ উঠে মানুষের বেমার হয়েছে, চোখ অসুস্থ চোখ। বলে ডাকেন ওনাকে। তো বলে যে ওনারে ডাকা হইল, তো উনি আসলেন। বলে যদি চোখকে দেখাই মুশকিল, চোখ লাল হয়ে গেছে, চোখ উঠছে ওনার বেমার। তো আল্লাহ রসুলে ওনার চোখের মধ্যে ফুক লাগাই দিলেন। বলে যে সাথে সাথে ওনার চোখ এমন ভাবে ভালো হইল যে তার মধ্যে বোঝা যায় যে কোনো সময় অসুখই হয়। حضرت ایوب علیہ السلام اللہ کے نبی، اللہ کے حکم سے آپ کو بیماری آ گئی اور لمبی بیماری آئی، پتہ نہیں کتنا عرصہ بیماری رہی، حتیٰ کہ ایک وقت آیا اللہ سے دعا مانگی،
ربی انی مسنی الضر وانت ارحم الراحمین. اللہ سے دعا. اللہ تعالیٰ نے ارشاد فرمایا زمین پہ اپنے پاؤں ماریے قلت رجل ھذا مختصر بارد وشراب. زمین پہ پاؤں ماریے یہ ٹھنڈا پانی اس میں غسل کیجیے اس میں غسل کیجیے. اب پاؤں مارا اللہ تعالیٰ نے زمین سے چشمہ نکال دیا اور چشمہ نکال دیا. اللہ کے حکم سے اس چشمے میں غسل کیا اور سالوں کی بیماری ہماروں اتنے لمبے عرصے کی بیماری اللہ رب العزت نے اس کے غسل سے ٹھیک کر دیا. تو বলে যে ভাই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেলেন, বছরের পর অনেক লম্বা সময় অসুস্থ. এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার অসুস্থতায় ধরছে, আপনি তো আরহামুর রাহিম. দোয়া করলেন আল্লাহ পাকের দরবারে. আল্লাহ পাকে হুকুম দিলেন যে আপনি আপনার পাও মারেন জমিনের মধ্যে. যখন জমিনে আপনি পাও মারবেন তো এর দ্বারা কি হবে? বলেন যে এর দ্বারা জমিন থেকে খাদ্য পানি বাইরিব, এইটার পানি আপনি দিয়ে গোসল করেন আর এরপরে কি করেন? পানও করেন. হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পাও মারলেন, পানি বাইরিল, গোসল করলেন আর বলেন যে ভাই দোস্ত পান করার সাথে সাথে বছরের পর বছর যে অসুস্থতা ছিল সাথে সাথে সব চলে গেল, সুস্থ হয়ে গেল. دیکھیے دیکھیے ہسپتال میں ایک وارڈ میں ایک ہی مرض کے مریض ہیں. ہسپتال میں وارڈ ہوتا ہے نا, بڑا وارڈ ہوتا ہے, اس میں کئی بستر ہوتے ہیں, کئی مریض ہوتے ہیں اور الگ الگ مرض کے وارڈ ہوتے ہیں. کوئی ملیریا کا مرنے کے بخار کا وارڈ ہے, کوئی ٹائیفائڈ, کوئی ٹی بی, اس طرح مختلف امراض کے وارڈ ہوتے ہیں. ایک اسپتال کا وارڈ ہے, اس میں کئی مریض ہیں اور ایک ہی ڈاکٹر علاج کر رہا ہے اور سب کو ایک دوائی دے رہا ہے, سب کو ایک دوائی دے رہا ہے. تو اگر ڈاکٹر کے ہاتھ میں صحت ہوتی یا دوا میں صحت ہوتی تو سارے مریض صحت یاب ہو جاتے ہیں, لیکن ہم سب کا بہت قریب کر دیتے ہیں. تو لیکن ہم دیکھتے ہیں لیکن ہم دیکھتے ہیں کہ کچھ مریض ٹھیک ہو جاتے ہیں, اپنے پاؤں سے چل کر جاتے ہیں, اور کچھ مریض جو ہے اللہ کو پیارے ہو جاتے ہیں اور 4 آدمی ان کو اٹھا کر لے کے جاتے ہیں. تو اگر ڈاکٹر کے ہاتھ میں صحت ہوتی تو کوئی ڈاکٹر نہیں چاہتا کہ اس کے زیر علاج مریضوں میں سے کسی کا بھی انتقال ہو. اس کی تو چاہت ہوتی ہے کہ سارے مریض جن کا میں علاج کر رہا ہوں سب سے کیا ہو جائے. دوائی بھی یہ لے رہا ہے, ایک ہی ڈاکٹر علاج کرتا ہے, ایک ہی ڈاکٹر علاج کرتا ہے, ایک ہی. میں اپنے ہاں کئی لوگوں سے پوچھا, بات کا بیان نہیں پوچھا, میں ان سے پوچھتا ہوں کہ دیکھیے آپ لوگوں سے پوچھتا ہوں, یہ بتائیے کہ آج سے 15-20 سال پہلے ہسپتال زیادہ تھے کہ اب زیادہ ہے؟ বলে যে ভাই 15 বছর আগে হাসপাতাল বেশি ছিল না এখন বেশি হয়েছে? তো বলে যে ভাই বুঝতো এখন হয়েছে কি, বলে যে দেখেন হাসপাতালের মধ্যে রুগী, বলে যে হাসপাতালের মধ্যে একটি ওয়ার্ডের মধ্যে অনেক সিট আছে, সিটের মধ্যে অনেক রুগী, এবং বলে যে ভাই বুঝতো আবার বিভিন্ন কিসিমের রুগী, কেউ টাইফয়েড হয়েছে জ্বর, কেউ ম্যালেরিয়ার জ্বর হয়েছে, আবার কেউ ক্যান্সারের রুগী, আবার বলেন যে কোনো কোনো জায়গার মধ্যে আছে ওয়ার্ডে আলাদা, এটা ক্যান্সারের রুগীর জন্য, এটা হইলো ম্যালেরিয়ার রুগী, এই বাত হইল ওটা, এরপরে বলে যে টাইফয়েডের রুগী, যেরকম হাসপাতালে থাকে. এরপরে বলেন যে ভাই সুস্থ, দেখা যায় যে ডাক্তার সাহেবরা চিকিৎসা করে, তো বলেন যে চিকিৎসা করতেছে একই ডাক্তার, একই ওষুধ দিচ্ছে, একই রুগী তার ওয়ার্ডের মধ্যে, সব ধরনের ম্যালেরিয়া রোগী, সবের চিকিৎসা দিছে. তো দুস্থ এখন হয়েছে কি, দেখা যায় যে কিছুদিন পরে একজন সুস্থ হইয়া এরপরে 2 পায়ের উপরে চলিয়ে আসুন আপনার এলাকার ঘরে চলে গেল সুস্থ, 2 পায়ের উপরে চলতেছে. আবার ওই ওয়ার্ডের মধ্যেই দেখা যাচ্ছে আরেকজন যে বেচারা আল্লাহ পেয়ার হয়ে গেছে, অর্থাৎ পড়িয়ে গেল, এখন 60 জনে তাকে উঠে গেছে. ভাই দুস্থ বলেন যে যদি ডাক্তারের হাতেই সুস্থতা থাকতো
তো ডাক্তার কোনোদিন এই কথা চাইতো না যে আমার রুগী আমি যাদেরকে চিকিৎসা দিচ্ছি কোনো রুগী সে মারা যান, সবই চাইতো যে আমার রুগী সুস্থ হয়ে যাবে। তো বলে যে ভাই সুস্থ, এখন আমরা যা দেখতেছি যে আমাদের এখন বলেন যে আমি আমাদের ওখানেও বলি, জিজ্ঞাসা করি অনেকেই, আপনাদেরকেও জিজ্ঞাসা করতেছে যে এখন আগে এখন 15-20 বছর আগে কি হাসপাতাল বেশি ছিল না এখন বেশি হয়েছে? तो इसी तरह दूसरा सवाल मैं ये करता हूँ कि बताइए, आज से 15-20 साल पहले डॉक्टर ज्यादा थे कि अब ज्यादा है? বলেন যে ভাই আরেকটা এরকম প্রশ্ন করি যে আগে 10-15 বছর আগে ডাক্তার বেশি আছিল না এখন বেশি? और आज से 15-20 साल पहले, आज से 15-20 साल पहले दवाओं की दुकानें ज्यादा थी कि अब ज्यादा है? আর বলেন যে ভাই এখন 15-20 বছর আগে ওষুধের দোকান বেশি ছিল না এখন বেশি হয়েছে? जब अस्पताल भी ज्यादा है, डॉक्टर भी ज्यादा है, दवाइयाँ भी ज्यादा हैं, तो बीमारी तो खत्म हो गई होगी ना? বলেন ভাই এখন হাসপাতালও বাড়লো, ডাক্তারও বাড়িয়ে গেছে, ওষুধের দোকানও বাড়ছে, তাহলে তো মানে অসুস্থতা একবারে প্রথম হওয়ার দরকার ছিল, শেষ হয়ে যাওয়ার দরকার ছিল। क्यों जी, बीमारी खत्म हो गई ना सारी? বলেন যে বেমারি কি অসুস্থতা সব শেষ হয়ে গেছে? क्या हुआ फिर? তো বলেন হইলটা কি? बीमारियां भी ज्यादा हो गई, पहले से बीमारियां ज्यादा हो गई ना? क्यों जी बताइए आप? বলেন যে এখন তো দেখা যায় রুগী আরো সংখ্যা বাড়িয়ে গেছে, বলেন কারণটা কি? বলেন কোন কারণে বাড়লো? तो न डॉक्टर के हाथ में सेहत है, न दवा में सेहत है, न अस्पतालों में सेहत है। सेहत कहाँ से आती है? अल्लाह के हुक्म से आती है। বলেন যে ভাই না সুস্থতা হসপিটালে, না ডাক্তারের হাতে, না ওষুধের দোকানে। বলেন যে দুস্থ মানুষের সুস্থতা কার হাতে? আল্লাহ। मुझे छोटी सी बात याद आ गई, वो आपको सुनाता हूँ, अपनी बात है। कुछ बच्चे हमारे यहाँ पढ़ते हैं बैरून मुल्क के, तो फिलिपाइन के बच्चे पढ़ते हैं, इंग्लिश में पढ़ते थे, कई साल पहले की बात है। एक बच्चे को टीबी की बीमारी होगी, तो टीबी के अस्पताल में दाखिल करा दिया उसको, वहाँ उसका इलाज होता रहा। तो चूंकि मेरा शागिर्द था, तो मैं उसके पास छुट्टी वाले दिन घर से खाना वाना पकवा कर, कुछ फल वगैरह लेकर उसके पास गया। बच्चा है, उसके न यहाँ वालिद है, न वालिद है, न कोई रिश्तेदार है, चाहे परदेश से आया हुआ है, हम ही उसके माँ बाप हैं। खैर मैं उसके पास गया, जब वहाँ गया तो उसके पास बैठा हुआ था, बहुत खुश हुआ, बहुत खुश हुआ। मैंने कहा देखो हम हमारे वालिद हैं, तुम फिक्र न करो, तुम्हें कोई परेशानी ना होनी नहीं चाहिए कि तुम्हारे वालिदैन दूर हैं, हम तुम्हारे वालिद हैं, हम इंशाअल्लाह तुम्हारी खिदमत कर। इस तरह थोड़ी तसल्ली की बात मुझसे कर रहा था, बहुत खुश हो रहा था। तो वहाँ पर एक नौजवान सा, कोई ऐसे 25 साल का लड़का था, जो अच्छा सेहतमंद था, जिसमें उनका भारी भी था और सेहतमंद था। वो उनकी वहाँ खिदमत करता था। बाकी जो होती इसलिए बलगम टूटते हैं, दवाई फेंकते हैं, वो साफ करता था, बिस्तर ठीक करता था। मुझे देखा पगड़ी बांधी हुई है, दाढ़ी है, मेरे पास रुक गया, साफ करते करते मेरे पास आके रुक गया। कहने लगा मौलवी जी, खुद ही कहने लगा मुझसे, मौलवी जी ये डॉक्टर लोग कहते हैं कि टीबी है ना, ये छूट छाट की बीमारी है, ये मुतअद्दी बीमारी है, एक दूसरे में लग जाती है। देखो ना, मैं तो हर वक्त इनके बीच में रहता हूँ, इनकी बाल्टियाँ साफ करता हूँ, अगर ये मुतअद्दी बीमारी होती सबसे पहले मुझको लगती, मैं ठीक ठाक हूँ, मुझे कोई बीमारी नहीं लगी है, मैं ठीक ठाक। ये ऐसे ही कहते हैं डॉक्टर लोग, तो अल्लाह की तरफ से आती है। मैंने कहा यार मेरे यकीन तूने बना दिया। তো বলেন যে ভাই একটা ঘটনা উনি স্মরণ হয়ে গেছে, বলতেছেন, বলে আমার স্মরণ হয়েছে, ওনার এখানে রাইবেটের কথা বলতেছেন, এইখানে বিদেশের ছেলেরা বাচ্চারা পড়ে, ছেলেরা। তো এর মধ্যে বলেন যে বিভিন্ন দেশের আছে, তো ফিলিপাইনের এক ছেলে, সে অসুস্থ হয়ে গেছে, টিবির অসুস্থতা, টিবি রোগ হয়েছে তার, যক্কা। হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো হাসপাতালে তার চিকিৎসা চলতেছে। তো ছুটির দিন মানে শুক্রবারে বলেন মেহমান যে আমি আমার ঘরের মধ্যে খানা টানা বানাইয়া তার জন্য লইয়া গেলাম দেখতে, কারণ সে বিদেশে, এখানে তার কোনো মা বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তার দেশের কেউ নাই, এই জন্য বলেন যে আমি তার দেখতে গেলাম। তো বলেন যে ভাইয়া ওইখানে তার কাছে পৌঁছলেন হাসপাতালে। তো দেখে সে খুব খুশি হইল, বললেন যে দেখো আমি তোমার বাপ। বললেন যে ওনার কাছে পড়ে তো হিসাবে বললেন যে আমি তোমার বাপ, কোনো জিনিসের দরকার হইলে আমার বলবে,
আর তোমার যা কিছু প্রয়োজন বলবে। তো সে খুশি হয়েছে, তো বলে তার সাথে আমি কথাবার্তা বলতেছি, এর মধ্যে ওইখানে এক জওয়ান আসছে, বলে যে 20-25 বছর বয়স হবে, স্বাস্থ্যও ভালো, একবারে স্বাস্থ্য খুব আর সুস্থ আসছে। হে কাম হলো কি, ওই যে মানে সবাইয়ের কাম করে, ওখানে মানে পরিষ্কারের কাম করে। তো বলে যে ওই রুগীরা কি ওষুধ খাইয়ে ফালাইতেছে, খুব ফালাইতেছে, এগুলা সে পরিষ্কার করে। তো পরিষ্কার করতে করতে ওনার কাছে আসছে, এসে থামছে। তো ওনার দেখছে পাগড়ি দাড়ি দেখে বলতেছে যে মৌলভীজি, মানে হুজুর, আমরা যেটা হুজুর বলি আর কি, ওনার দেশে এই ভাষা বলে, হুজুর কি হইল, দেখেন এই যে ডাক্তার সাহেবরা বলে যে টিবি যে জক্কায় এটা হইল ছোঁয়াছুঁই রোগ। তো যদি একজনের কাছ থেকে আরেকজনের জায়গায় লেগে যেত, তো আমি তো এখানে সর্বদাই চাকরি করতেছি, এগুলো সব সাফ করি, কিন্তু কোনোদিন তো আমার ধরতো না। দেখেন তো আমি কত সুস্থ এবং আমার স্বাস্থ্য ভালো। তো যদি এরকমই হইতো তাহলে তো আমারই ধরতো। এই যারা বলে ডাক্তাররা, এটা ঠিক না, বলকে আসলে রোগ তো আল্লাহর হাতে, আল্লাহর পক্ষ থেকে রোগ আসে। তো আমার বলেন, আমি বললাম যে তুমি এমন কথা কইলা যার কারণে আমার ইমানই কি হয়ে গেছে, তাদের হয়ে গেছে। ایسی دفعہ تھوڑی سی بات اور یاد آ گئی مجھے، ایسی دفعہ ایک اور اسپتال میں جانا ہوا، وہاں ہمارے تبلیغ صاحب کی بیمار سے ان کی عیادت کے لیے جانا ہوا، وہیں لاہور میں۔ تو جب ان کے وارڈ میں داخل ہونے لگا تو وارڈ سے باہر اسٹریچر رکھا ہوا تھا، اس پہ بہت موٹا وہ اس پہ بیٹھا ہوا تھا۔ میں جب اس کے پاس سے گزرا، کہنے لگا مولوی جی مجھے کچھ کھانے کو دے دو۔ میں حیران ہو گیا، پہلی بات یہ کہ اگر یہ بیمار ہے تو اس کو وارڈ میں ہونا چاہیے، بیمار نہیں ہے تو اسے ایک کو رکھا ہوا ہے۔ پھر دوسری بات یہ کہ اسپتال والے کو کھانا دیتے ہیں، تو یہ مجھ سے کہہ رہے مولوی کھانا کھلا دو مجھے۔ خیر میں آگے بڑھ گیا، پھر وارڈ میں نے کسی اسپتال کے عملے کسی سے پوچھا، میں نے کہا جو باہر بیٹھا ہوا چارہ یہ بھوکا ہے، میں اس کے پاس سے گزرا کرتا مجھے کچھ کھلا دو۔ کہنے لگے مولوی صاحب ہم آپ کو کیا بتائیں، اس کو ایسی بیماری لگ گئی ہے کہ یہ کھاتا رہتا ہے، اس کا پیٹ نہیں بھرتا۔ جو مریضوں کو کھانا اسپتال والے دیتے ہیں تو مریض کا تو دل نہیں چلتا کھانے کو، کوئی ایک والا کھاتا ہے، کوئی دو والا کھاتا ہے، کوئی آدھی روٹی کھاتا ہے۔ جو مریضوں کے پورے وارڈ کا مریضوں کو کھانا بچا ہوا ہوتا ہے وہ سارا اس کو دیتے ہیں، وہ سارا کھا جاتا ہے، پھر بھی پیٹ نہیں بھرتا اس کو۔ اب دیکھیے اگر روٹی سے کھانے سے پیٹ بھرتا تو اس کا پیٹ بھرتا، بیچارہ سارے مریضوں کا بچا ہوا کھانا کھا لیتا ہے پھر بھی بھوکا کو پاس سے بولتا کہتا مجھے کچھ کھلا دو۔ اللہ کے حکم سے پیٹ بھرتا ہے، نہ روٹی سے پیٹ بھرتا ہے، نہ دوائی سے صحت ملتی ہے، دوا سے صحت نہیں ملتی، اللہ کے حکم سے صحت آتی ہے۔ روٹی سے پیٹ نہیں بھرتا، اللہ کے حکم سے پیٹ بھرتا ہے۔ তো বলেন যে ভাই এরকমই আর ঘটনা বলতেছে যে একজন তবলিগের সাথী ভাই অসুস্থ, তো ওনারে দেখতে গেছে হাসপাতাল। তো বলেন যে হাসপাতালে যেখান থেকে ঢুকতেছেন ওয়ার্ডের মধ্যে ওইখানে মুখের মধ্যে এক ব্যক্তি মশা, একবারে ভালো স্বাস্থ্য, এরকম বসে আছে। তো বলেন যে ওনার পাশ দিয়ে যখন গেছেন তখন বলে হুজুর আবার একটু খানা দেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, যদি রুগী হয় তাহলে তো সে সিটে থাকতো, ওরা তাহলে খানা দিব, আর সুস্থ হয়ে যদি সে এইখানে কেন পয়সা দিচ্ছে, এটা আমার কাছে খানা চাই, সে তো দুজনই দেওয়ার কথা। উনি আর কিছু বললেন না, সামনে চলে গেলেন। বুঝলেন যার মানে দেখবার জন্য গেছেন। এরপরে ওইখানে যারা কাজ করে কর্মচারী আছে হাসপাতালে, একবারে জিজ্ঞাসা করলেন যে কি লোকটা যে এই ঘটনা করলো, আমার কাছে খানা চাইলে ব্যাপার কি? তোরা বলে যে শুনেন এই লোকের এত ভূখ পেটের মধ্যে যে তার তো যা খানা দেওয়া হয় এগুলো তো সব সে খায়, এরপর তার ভূখ দূর হয় না। এখানের মধ্যে যে ওয়ার্ডের মধ্যে যত রুগী আছে সমস্ত রুগীরা তো রুগী খায়, পুরা রুগী কেউ এক রুটি খায়, দু রুটি খায় না, কেউ আধা রুটি খায়, বলে যত খানা বাকি থাকে সব তারে দেওয়া হয়, এগুলো সব খায়, এরপরেও সে আবার মাসির কাছে খায়, তার পেট হয়। তো বলে যে ভাই বুঝতো যদি রুটি খাইলেই পেট পড়তো তাইলে তো এই রুগী এত খানা খায় এরপরেও তার পেট পড়ে না, আবার মাসের কাছে খানা চায়। দুস্থ ঠিক এমনিভাবে বলে যে দুস্থ রুটির দ্বারা পেট ভরে না, পেট আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের চাইলে পেট ভরবো না, হইলে ভরবে না। বলে যে এমনিভাবে সুস্থতা ওষুধের মধ্যে নেই, সুস্থ ওই সময় যখন আল্লাহ চাইবেন তখন ওষুধের কাজ ব্যবহার করে সে সুস্থ হবে। আল্লাহ চাইবেন তাইলে রুটি দিয়া পেট ভরবে, না হলে কখনো পেট ভরবে না, সুস্থতা কখনো আসে। ایک مرتبہ حضرت عبداللہ بن عباس رضی اللہ تعالی عنہما
حضور اقدس صلی اللہ علیہ وسلم کے ساتھ سواری پہ سوار تھے. آپ نے ارشاد فرمایا اے عبداللہ، اے لڑکے، تمہیں چند کلمات سکھاتا ہوں، ان کو یاد کر لو، تمہیں لفظ ہے، ارشاد فرمایا احفظ اللہ یحفظک، احفظ اللہ تجدہ تجاہک. تم اللہ کی عبادت کرو، اللہ کی عبادت کرو. اللہ کو عبادت کی ضرورت نہیں، اللہ احتیاط سے پاک ہے. اللہ کی عبادت کرو یعنی اللہ کے دین کی، اللہ کے اوامر کی عبادت کرو، اللہ تعالیٰ تمہاری عبادت کرے. تم اللہ کے دین کی بات کرو، اللہ تمہاری بات کرتا ہے، اور تم اللہ کے دین کی بات کرو، اللہ کو اپنے سامنے پاؤ. تو بولیں جی بھائی، ایک সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই জানোয়ারের উপরে বসা ছিলেন, সওয়ার ছিলেন. তো এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে ও গোলাম মুহাম্মদের বাচ্চা, শুনো, তুমি যদি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে, আর তুমি তোমার আল্লাহকে সবসময় তোমার সামনে পাও. আল্লাহর তো কোনো হেফাজতের প্রয়োজন নেই. কি বলেন, আল্লাহর কোনো হেফাজতের প্রয়োজন আছে? নেই. আল্লাহ তো পবিত্র, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না. তাহলে এখানের মধ্যে এটা কি হইল? তো বলতেছে যে দেখো, তুমি যদি আল্লাহর হুকুমের হেফাজত করো, আল্লাহর দিনের তুমি হেফাজত করো, আল্লাহর হুকুমের হেফাজত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করো. আর যদি আল্লাহর দিনের হেফাজত তুমি করো, আল্লাহর হুকুম তুমি হেফাজত করো, তাহলে আল্লাহকে তুমি সামনে পাবে সবসময়. وَإِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ. اور جب تمہیں کچھ مانگنا ہو تو کس سے مانگو؟ ایک اللہ سے. اور جب تمہیں مدد طلب کرنی ہو تو کس سے مدد مانگو؟ ایک اللہ ہی سے مدد مانگو. اذا سألت فاسأل اللہ واذا استعنت فاستعن باللہ. مانگنا ہو ایک اللہ سے مانگو، اور جب مدد طلب کرنی ہو ایک اللہ ہی سے مدد کرو. তো বলেন যে ভাই, এখন বললেন যে শোনো, তুমি যদি কোনো কিছু চাও তাইলে আল্লাহর কাছেই চাইবে, ফাসআলিল্লাহ, মানে আল্লাহর কাছেই চাইবে. আর যদি তোমার কোনো প্রয়োজন সাহায্যের দরকার হয় তো আল্লাহর কাছেই তুমি সাহায্য চাবে. তাইলে সওয়াল করলেও, কোনো প্রয়োজনের সওয়াল করলেও আল্লাহর কাছেই করবে, আর সাহায্য চাইলেও আল্লাহর কাছেই চাইবে. اور پایا کہ وہ اچھی طرح جان لو، ساری زمین والے اگر تمہیں نفع دینا چاہیں، ہاں، ایک بادشاہ، ایک وزیر، ایک فوج، ایک پولیس نہیں، ساری زمین والے اگر تمہیں نفع دینا چاہیں تو تمہیں نفع وہی ملے گا جو اللہ نے تمہارے لیے دیا ہے. اور ساری زمین والے اگر تمہیں نقصان پہنچانا چاہیں تو تمہیں وہی نقصان پہنچے گا جو اللہ نے تمہارے لیے دل دیا ہے. اور اس کے بعد ارشاد فرمایا رفعت الاقلام وجفت الصحف. تقدیر کے لکھنے والے قلم اٹھا لیے گئے اور صحیفوں کی سیاہی خشک ہو چکی. جو کچھ اللہ نے طے فرما دیا اور تقدیر کے لکھنے والے قلم نے لکھ دیا وہ ہو کر رہے گا، اس کے خلاف ہو نہیں سکتا. جو اللہ چاہتے ہیں وہ ہوگا، جو اللہ نہیں چاہتے وہ نہیں ہوگا. তো বলে যে ভাই, এরপরে বললেন কি, বলে ভালো করে শুনো, ধ্যান দিয়ে শুনো. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ধ্যান দিয়ে তুমি ভালো ধ্যান লাগাইয়ে শোনো যে দুনিয়ার সব যদি জমা হয়ে যায়, দুনিয়াবাসী সব জমা হয় তোমার উপকার করতে, তাহলে তোমার কোনো উপকার করতে পারবে না. আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইরাদা করবেন, চাইবেন, সেটাই হবে. আর বলে যে দুনিয়াওয়ালারা যদি সব মিলে আসে তোমার ক্ষতি করতে, কিন্তু বলেন যে কোনো ক্ষতি করতে পারবে না. আল্লাহ জাল্লা শানুহু ওয়া যা চাইবেন তাই হবে. বলেন যে ভাই দোস্ত, এক বাদশা নয়, এক কি বলে যে এক মিনিস্টার নয়, এক পুলিশ নয়, সমগ্র দুনিয়া মিলেও যদি তোমার উপকার করতে চায় আর আল্লাহর ইরাদা না হয় তাহলে উপকার করতে পারবে না. ক্ষতি যদি করতে চায় আর আল্লাহ না চান, ইচ্ছা না হয়, আল্লাহর ক্ষতি হবে না. বলেন যে কি হয়েছে, তকদির লেখার কলম, সেই কলম উঠানো হয়ে গেছে, আর যে খাতা তকদিরের এটার কালি শুকিয়ে গেছে, এখন আর কিছু পরিবর্তন হওয়ার নেই. আল্লাহ পাকে যা চাইবেন তাই হবে, এর বাইরে কিচ্ছুই হবে না. فرعون اور اس کی ساری حکومت، اس کی ساری طاقت اس پر ہے کہ موسیٰ علیہ السلام زندہ نہ بچ سکیں،
نجومی نے بتایا تھا کہ ایک بچہ بنی اسرائیل میں پیدا ہونے والا ہے جو تیری حکومت کے زوال کا سبب بنے گا. فرعون نے کہا یہ کیا مشکل بات ہے، میں بنی اسرائیل کے سب بچوں کو ذبح کروں. اور نہ معلوم کتنے بچوں کو ذبح کرا دیا، کتنے بچوں کو ذبح کرا دیا. اور جب اللہ رب العزت نے حضرت موسیٰ علیہ السلام کے دنیا میں ظاہر کرنے کا ارادہ فرمایا تو حضرت موسیٰ علیہ السلام کی والدہ جب ان کی ولادت کا وقت قریب ہوا، اب یہ ڈر رہی ہیں، خوف زدہ ہیں، ایسا نہ ہو بچہ پیدا ہو جائے اور بنی اسرائیل اس کے فرعون کے سپاہیوں کو پتہ چل جائے. چونکہ بچے کی ولادت میں عورت کی ضرورت ہوتی ہے، تو جو دایا ہوتی تھی خدمت کرنے والی وہ آتی تھی دیکھتی تھی کہ بیٹا پیدا ہوا یا بیٹی. اگر بیٹا پیدا ہوتا تو وہ دایا جا کر پولیس والوں کو بتا دیا کرتی. وہ آتے اور ماں باپ کے سامنے اس نوزائیدہ بچے کو پکڑ کے ان کی آنکھوں کے سامنے ذبح کرتے. ایسے ظالم سنگدل لوگ تھے. حالانکہ معصوم بچے کو دیکھے تو ہر ایک کو محبت آتی ہے، معصوم بچے کو دیکھے تو ہر ایک کو محبت آتی ہے. انسان کو انسان، جانور کے بچے کو دیکھ کے بھی دل میں محبت آتی ہے، رحم آتا ہے اور شفقت آتی ہے. خیر، اب موسیٰ علیہ السلام کی والدہ ولادت کا وقت قریب ہوا. اللہ تعالیٰ نے بذریعہ وحی یا کس طرح اللہ تعالیٰ نے ان کے دل میں ڈالی بات. وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ بِالْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ. اللہ مفسرین حضرات نے علماء نے فرمایا قرآن کا اعجاز، اللہ کی قدرت دیکھیے. اللہ رب العزت نے ایک ہی آیت میں دو امر اور دو نہیں اور دو وعدے، ایک ہی آیت، دو امر فرمائے اور دو نہیں فرمائی اور دو وعدے، ایک ہی آیت. پہلی کیا بات فرمائی؟ وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ، جب بچہ پیدا ہو جائے دودھ پلاتی رہنا، دودھ پلاتی رہنا. اور دایا کی ضرورت نہیں پڑی. اللہ تعالیٰ نے سہولت سے بغیر خدمت کرنے والی دایا کے ولادت کرا دی. اللہ تعالیٰ نے حضرت موسیٰ علیہ السلام دنیا میں آ گئے، اب وہ دودھ پلاتی نہیں. اور کیا فرمایا؟ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ بِالْيَمِّ. دوسرا امر آ گیا. پہلا امر آیا تھا دودھ پلاتی رہی ہے، دودھ پلاتی رہی ہے. اور جب آپ کو خوف ہو اور ڈر ہو کہ کہیں فرعون کے آدمی آ کے بچے کو نقصان نہ پہنچائیں، تو پھر دوسرا امر کیا آیا کہ اس کو دریا میں ڈال دینا، دریا میں ڈال دینا. اب دیکھیے، اگر گھر میں رہتے تو ماں عبادت کرتی، کوشش کرتی، بچے کو چھپانے کی کوشش کرتی. ایک ہی خطرہ تھا کہ فرعون کے کئی سپاہی آ گئے اور انہوں نے جو ہے ڈھونڈ لیا تو وہ ذبح کر دیں گے. ایک طرف سے موت کا خطرہ تھا. اور دریا میں ڈال دو، صندوق کے اندر رکھ کے دریا میں ڈال دو، وہاں تو کئی خطرے، کئی خطرے. صندوق دریا میں جا رہا ہے، صندوق الٹ گیا، پانی میں گر کے ڈوب جائیں گے، موت کا خطرہ. کوئی سمندر کا جانور کو نگل لے، موت، دوسرا موت کا خطرہ. تیسرا ویسے ہی اب تھوڑا سا جو ہے دودھ پیے کے صندوق میں رکھ دیا. اب معصوم بچے ہیں، اب صندوق تیرتا رہا دریا میں، اب کہیں بھوک کی شدت سے بلک بلک کے مر نہ جائیں، وہ خطرہ. چوتھا خطرہ تو مستقل تھا، کہیں فرعون کے آدمیوں کے ہاتھ چڑھ جائیں تو وہ ذبح کر. یہاں گھر میں ایک خطرہ اور وہاں 3-4 خطرے. لیکن حکم کیا ملا کہ جب تمہیں ڈر ہو اور جب تمہیں خطرہ ہو تو دریا میں ڈال دینا. 2 امر آ گئے. پھر پایا کہ ولا تخافی، اور خوف نہ کھانا، ڈرنا نہیں. ولا تحزنی، اور رنج نہ کرنا، دریا میں چھوڑتے ہوئے رنج نہ کرنا. آگے 2 وعدے، انا رادوہ الیک، ہم اس بچے کو تمہیں واپس دیں گے، واپس لے آئیں گے تمہارے پاس، واپس اٹھا دیں گے، تم کو واپس اٹھا دیں گے. اور دوسرا وعدہ وجاعلوہ من المرسلین، اور اس کو ہم رسولوں میں سے بنائیں گے. اللہ اکبر، اللہ کی قدرت دیکھیں. 2 امر، 2 نہیں اور 2 وعدے ایک ہی آئے. پہلا خطرہ یہ کہ صندوق الٹ جائے، پانی میں ڈوب جائے. تو بولے جی بھائی دوستوں دیکھیں نا، فرعون তার পুরা শক্তি নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবিলায় খাড়া,
যে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করবে। তার ইচ্ছা হলে যে মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে, মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবে না। জি, তো বলেন যে কি হয়েছে, যে হেড তৈরি হয়েছে যে মুসা আলাইহিস সালামের ক্ষতি করার জন্য, মুসা আলাইহিস সালামকে শেষ করার জন্য ফেরাউনের পুরা শক্তি লাগাইছে। বলেন যে ঘটনা হইল কি, বলেন যে গণক আসছে, গণকে আইসা একজনটা কইল যে তোমার রাজ্যে বনি ইসরাইল বংশের মধ্যে এক বাচ্চা জন্ম নিবে, যে বাচ্চা তোমার রাজত্ব যাবে, তুমি ধ্বংস হবে তার হাতে। এই কথা শুনিয়া ফেরাউন বলেন এটা নিয়ে একটা কি হইল, বড় কথা হইল নাকি, এটা তো সাধারণ কথা। আরে আমি তো বনি ইসরাইলের সব ছেলে সন্তান বাড়িয়ে দিব, শেষ করে দেবো, তো আর থাকবে কেন? বলেন যে এত বড় জানেন যে কত বাচ্চা যে এই নামে কি করলো, হত্যা করলো। বলেন যে তরতিব হয়েছিল এরকম নিয়ম তারা বানাই হইল যে যখনই কোনো বনি ইসরায়েলের মধ্যে বাচ্চা হইতো, তো বলেন যে ওই যে সিআইডি আছে না, এরা যাইতো, মহিলারা গিয়া দেখতো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যদি ছেলে হয় তাকে খবর দিত, পুলিশ যাইয়া এত বড় জালিম মা বাবার সামনে, চোখের সামনে জবর করছে। বলেন যে অবুজ শিশু, নতুন শিশু দেখলে তো মানুষের এইটার মধ্যে মহব্বত এসে যায়, কিন্তু বলে যেগুলো কিছুই নেই, ছেলে হইলে বস ওখানে মা বাবার চোখের সামনে জবর করে, কত বড় জুলুম। বলে যে এখন মুসা আলাইহিস সালামের যখন ওনার জন্ম হওয়ার সময় হয়ে গেল, ওনার মা ভয় পেয়েছে, ভয় পাওয়ারই কথা। এখন ভয় পাইতেছে যে হায় এখন কি হবে, আমার বাচ্চা ছেলে জন্ম হইলে তো কি হয়ে যাবো, মারিয়ে ফেলে দিব তারা। তো বলে যে ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু মুসা আলাইহিস সালামের মাকে খবর দিলেন। এখানে কুরআন আওহাইনা ইলা উম্মি মুসা যে আয়াত, এই আয়াতের মধ্যে বলে যে এটা কুরআন শরীফের এজাজ হইল, কোরআন শরীফ যে আল্লাহর কালাম আর এটার যে সৌন্দর্য, এইটা এখানের মধ্যে প্রমাণ। একই আয়াতে আল্লাহ হুকুম দিলেন দুইটা, নিষেধ করছেন দুই কাম করতে, আর সাথে সাথে আল্লাহ আবার দুই ওয়াদাও করছেন। এখানের মধ্যে 6 কাম হয়ে গেছে এক আয়াতের ভিতরে। আল্লাহ আমাকে প্রথম হুকুম দিয়েছেন যে তোমার বাচ্চা হইলে তুমি তোমার বাচ্চারে তুমি দুধ পান করে দিবে। তো বলে যে ভাই দোস্ত, ওরা মুসা আলাইহিস সালামকে হুকুম, মাকে হুকুম দিলেন যে তোমার বাচ্চা হলে তুমি দুধ পান করো। এখন আল্লাহ পাকে দুধ পান করে থাকবে, এটা প্রথম। তো বলে যে মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে যে অন্য কোনো খেদমতগার মানে সাহায্যকারী কোনো প্রয়োজন, মহিলার প্রয়োজন করে না, এমনি আল্লাহ সহজে ওনার দুনিয়াতে এনে দিন। উনি জন্ম হয়ে গেল, কোনো দায়ীর প্রয়োজন করে নাই, কোনো নার্সের প্রয়োজন করে নাই, এমনি স্বাভাবিকভাবে উনি দুনিয়াতে আসে গেলেন। এখন যখন আসছেন ছেলে সন্তান, মার তো ভয়। তো বলেন যে আল্লাহ পাকে হুকুম দিয়েছেন আপনি দুধ পান করেন, আর দুধ পান করে থাকেন, আর যদি এরপরে ভয় লাগে তাহলে দ্বিতীয় হুকুম দিয়েছে। দ্বিতীয় হুকুম কি? বলে যে দ্বিতীয় হুকুম হলো সিন্ধুকের ভিতরে ভরিয়া নদীর মধ্যে ফেলাই। বলে যে ভাই দ্বিতীয় হুকুম যেটা দিয়েছে এটার মধ্যে কয়েকটা হয় পুরা করার মধ্যে। কেমনে? যে যদি সিন্ধুকের ভিতরে ভরিয়া নদীর মধ্যে ফেলা, তাইলে পানি যখন বাড়ি দিব, সিন্ধুকে যখন চক্কর খাইব, তাহলে এমনি মরি মরবার ভয় আছে না নাই? 2 নম্বর হইল ভাই দোস্ত, এখন এখানে অথবা উনি সিন্ধুক ছুটিয়া হয়তো ঘুরিয়া যাইতে পারেন সিন্ধুকের ভিতর থেকে, অন্য মহলুক আছে এটা খাইয়ে দেবো, ওনারা খাইয়া শেষ করে দেবো। তৃতীয় বই হইল মাত্র নতুন শিশু বাচ্চা, এই অল্প দুধ পান করা হইল, এরপরে ছাড়িয়ে দিলে বাচ্চার বুক লাগবে না লাগবে না? বুক লাগবে। এরপরে এরকম ভাবেই তো আস্তে আস্তে কাঁদতে কাঁদতে এসে যখন খারাপ হবে না এমনি মরে যাবে। তৃতীয়। আর চতুর্থ বই হইল যে ফেরাউনের লোকে যদি হাত লাগে তাহলে দেখলি তার এই যে শিশু সন্তান ছেলে তো এরা জব করবো, এই চাইল্ড হয়। তো এখানে আল্লাহ পাকে প্রথম হুকুম দিলেন দুধ পান করা, দ্বিতীয় হুকুম দিলেন যে তোমার বাচ্চা ভয় লাগলে তুমি নিয়ে কি করো, সিন্ধুকের ভিতরে বলে নদীতে ফেলাই দেবো। দিলেন 2 হুকুম। আর 2টা নিষেধ কি? যে তুমি ভয় করো না, তোমার ছেলে যে এইরকম ভাবে কি হবে, মারা যাবে, এই ভয় তুমি করো না। আর চলে পেরেশান হয়ে না, তুমি ভয় করে না তোমার ছেলে পড়ে যাইব, আর তুমি এই কথার ভয় করে জন্য পেরেশান হইও না যে আমার বাচ্চার কি হবে, বলেন এই পেরেশানিও করো না, এই তো হুকুম। আর সাথে নিষেধ করলেন 2টা করতে, আর বললেন যে 2টাও আদা করতেছেন। সেটা কি? যে শুনো শুনো, তোমার শিশু তোমার বাচ্চা আমি তোমার কুলে আমার ফিরত দিয়ে দিব। আর ওয়াদা করলেন আল্লাহ তোমার ছেলেকে আমি রসুল বানাবো, এই 2 ওয়াদা করলেন। তো 2 হুকুমও দিয়ে দিলেন, 2টা পুরা করো। আবার 2টা নিষেধ করতে নিষেধ করলেন, আর সাথে সাথে আল্লাহ ওনাকে 2টা কি করলেন, ওয়াদাও করে দিলেন, নবীও ফিরতও পাবে আর রসুল। आते हैं कि आंखों से नजर आ रहा है
کہ اللہ کے حکم پورا کرنے میں تباہی ہے، اللہ کے حکم پورا کرنے میں ہلاکت ہے، نقصان ہے، آنکھوں سے نظر آ رہا ہے، لیکن نہیں، اللہ کے حکم پورا کرنے میں تباہی نہیں ہے، اللہ کے حکم پورا کرنے میں عبادت ہے، اللہ کے حکم پورا کرنے میں کامیابی ہے۔ اب نظر کیا آ رہا ہے؟ گھر میں ایک خطرہ اور دریا میں ڈالنے میں 3-4 خطرے، لیکن اللہ کا حکم ہے، اللہ کا حکم پورا کرنا ہے، اللہ حفاظت فرمائیں، اللہ حفاظت فرمائیں۔ ایسی ہم ساری امت کے لیے اللہ تعالیٰ واقعات بیان فرمائے حضرات انبیاء علیہ السلام کے، اس امت کی عبرت کے لیے اور اس امت کے سبق کے لیے کہ دیکھو میرے حکموں پہ چلنے میں کامیابی ہے اور میرے حکموں کے توڑنے میں ناکامی ہے، میرے حکموں پہ چلنے میں عبادت ہے اور میرے حکموں کے توڑنے میں خطرہ ہے، ہلاکت ہے۔ তো বলছেন যে ভাই দোস্ত, এই জন্য দেখা গেল যে নিরাপত্তা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ যদি কাউকে নিরাপদ করে তো কেউ আর কিছু করতে পারে না। এখানে তো দেখেন মুসা আলাইহিস সালাম যদি ওনার মায়ের ঘরে থাকে তো এক ভয় যে ফেরাউনের পুলিশ আইতে পারে, আইয়া তার মারিয়ে ফেলে, কিন্তু সত্যকের ভিতরে ভরিয়া দোস্ত যদি ভালো আন তাইলে এখানের মধ্যে কয়েক ভয়, একটা না কয়েকটা। কিন্তু বলে যে ভাই দোস্ত হেফাজত কিসের মধ্যে? আল্লাহ পাকের হুকুম পুরা করার মধ্যে। যখন বলতে আল্লাহর হুকুম পুরা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সমস্ত নিরাপত্তা আসিয়া যায়, সব হেফাজত আসিয়া যায়। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ, কামিয়াবি কোথায়? বলেন যে কামিয়াবি হইল আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে। এই যে নবীগণের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু বয়ান করলেন কেন? বলে যে এটা এই জন্যই বয়ান করছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য, আমরা যেখান থেকে যাতে সবক পাই, আমরা শিক্ষা গ্রহণ করি, এই জন্যই বয়ান করছেন যে দেখো আল্লাহর হুকুম পুরা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবহার। یہی عرض کیا جا رہا ہے کہ اپنی ساری زندگی اللہ کے حکموں پہ گزار دیں، ہمارے گھروں میں اللہ کے حکم زندہ ہوں اور حضور اقدس صلی اللہ علیہ وسلم کے طریقے زندہ ہوں، ہمارے بازاروں میں اللہ کے حکم زندہ ہوں، پیارے نبی صلی اللہ علیہ وسلم کے طریقے زندہ ہوں، اور ہمارے ہسپتالوں میں، ہماری عدالتوں میں اور غرضے کے ہماری زندگی کے ہر شعبے میں اللہ کے حکم اور پیارے نبی صلی اللہ علیہ وسلم کے طریقے، اس میں اللہ کامیاب ہوتے ہیں، اور ان کو چھوڑنے میں ناکامی ہے، ہلاکت کی ہلاکت ہے۔ তো বলে যে ভাই এই জন্যই বলা হইতেছে যে কি করতে হবে আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে আমাদের পুরা করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পুরা করা। বলেন যে সব জায়গার মধ্যেই আমাদের আল্লাহর হুকুমটা দেখতে হবে আর এটাকে পুরা করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তরিকা কি সেটা দেখতে হবে। বলে যে আমি আমার ঘরে আছি, তো আমার ঘরের মধ্যে আল্লাহর হুকুমকে আমি পুরা করব। আর বলে যে ভাই দুস্থ কি হবে? বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমি আমার ঘরের মধ্যে চিন্তা করব। বলে যে আমাদের বাজারের মধ্যে আল্লাহর হুকুম চিন্তা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চিন্তা হবে, পুরা করব। বলেন যে এমনি ভাবে আমাদের হসপিটালের মধ্যে, হাসপাতালে, সেইখানে আল্লাহর হুকুম চিন্তা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চিন্তা হবে। আমাদের অফিসের মধ্যে, অর্থাৎ মোট কথা হইল আমার জিন্দেগির সব ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পুরা করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমরা কি করব? চিন্তা করব। বলে যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পুরা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমি চিন্তা করি, এটার মধ্যেই হইল আমাদের সফল। اب دیکھیے ہوا کیا، حضرت موسیٰ علیہ السلام کو ان کی والدہ نے جب خطرہ ہوا صندوق میں لکھایا اور صندوق کو بند کر کے دریا میں چھوڑ دیا، اللہ کا حکم پورا کیا، اللہ کا حکم پورا کیا، اور یقین ہے کہ اللہ واپس لائیں گے، اللہ ان کی حفاظت فرمائیں گے، اللہ اپنی قدرت سے مجھے واپس دیں گے۔ بہن سے کہا، حضرت موسیٰ علیہ السلام کی بہن سے کہا تم دریا کے کنارے کنارے چلتی رہو، دیکھتی رہو۔ آگے جا کے دریا 2 حصوں میں ہو گیا، ایک حصہ الگ جا رہا ہے، ایک حصہ فرعون کے محل کے اندر سے گزر رہا ہے۔ اب اللہ پاک نے اپنی قدرت دکھائی کہ وہ صندوق دریا کے اس حصے میں چل پڑا، تیرتے تیرتے اس حصے میں چل پڑا جو فرعون کے محل کے اندر جا رہا ہے۔ وہاں دریا کے کنارے حضرت آسیہ فرعون کی بیوی اپنی کنیزوں کے ساتھ، اپنی خادماؤں کے ساتھ سیر کر رہی ہیں، دریا چل رہی ہیں، چہل قدمی کر رہی ہیں، نگاہ پڑتی ہے کہ دریا میں صندوق جا رہا ہے، ارے یہ صندوق کیسا ہے، ارے صندوق کیسا ہے، اس کو نکالو نکالو، صندوق کو نکالو۔ فوروں نے چھلانگ لگائی، ملکہ کا حکم ہے، بادشاہ کی بیگم کا حکم ہے، چھلانگ لگائی، صندوق لے کر آئے، ملکہ کے سامنے کھولا، معصوم بچہ اس کے اندر لیٹا ہوا ہے اور ہاتھ پاؤں ہلا رہا ہے۔
ارے اتنا پیارا بچہ، یہ تو ہمارا بیٹا ہے. اللہ نے حضرت آسیہ کے دل میں محبت ڈال دی. اللہ اپنی قدرت اپنا نظام چلا رہا ہے. حضرت آسیہ کے دل میں محبت ڈال دی، یہ ہمارا بیٹا ہے. او پورے محل میں، چونکہ حضرت آسیہ کے فرعون کی اولاد نہیں تھی، حضرت آسیہ نے کہا ہمارا بیٹا ہے. اب پورے محل میں خوشی کی لہر دوڑ گئی، فرعون کا بیٹا، فرعون کا بیٹا. اب محل میں لایا گیا. فرعون اندر جو مصنوعات کا حصہ ہوتا ہے اس سے باہر تھا. اس کو پتہ چلا کہ بھائی میرا بیٹا کہاں سے آ گیا. وہ اندر آیا تو دیکھا تو بہت پیارا معصوم بچہ. تو آسیہ نے کہا فرعون دیکھو کہ ہمارا بیٹا ہے. فرعون نے کہا نہیں ہمارا بیٹا نہیں ہے. مجھے اس کے منہ سے اللہ نے کہلوا دیا، مجھے تو ڈر لگ رہا ہے کہ وہی بچہ. تجھے کیا پتا وہ بچہ کب کا سوا ہو چکا ہوگا. تجھے تو تیرے سر پہ سوار ہے موسیٰ، تیرے سر پہ وہ بچہ سوار ہے، وہ تو کب کا سوا ہو چکا ہوگا. ہمارے حضرت جی مولانا یوسف صاحب رحمۃ اللہ فرماتے ہیں، پایا کرتے تھے کہ جو اللہ کی نہیں مانتا، اللہ کی اطاعت نہیں کرتا، پھر اللہ تعالیٰ اس پر اس کی بیوی کو مسلط کر دیتے. بیوی کی مانتا ہے وہ، اللہ کی نہیں مانتا تو بیوی کی مانتا ہے. حضرت آسیہ نے فرمایا کہ نہیں یہ ہمارا بیٹا ہے. ہاں 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 ہمارا بیٹا ہے، ہمارا بیٹا ہے. پھر ہم بیوی کی مانتا ہے، کہتا ہے ہمارا بیٹا ہے. اب عورتیں آ رہی ہیں دودھ پلانے کے لیے. وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ. اللہ تعالیٰ نے، حالانکہ معصوم بچے، دودھ پیتے بچے، لیکن حکم تو اللہ کا چلتا ہے. چاہے معصوم بچہ ہو، چاہے فرعون کا محل ہو، حکم اللہ کا چلتا ہے. اللہ تعالیٰ نے حضرت موسیٰ علیہ السلام پر دودھ پینے سے ان کو روک دیا. عورتیں آ رہی ہیں، بڑی خوشی خوشی آ رہی ہیں. بچہ میرا دودھ پی لے گا تو میرے تو وارے نہارے ہو جائیں گے، اور سارے محل میں میری جو ہے وہ خوب بادشاہ کے انعام و اکرام سے نوازی جاؤں گی. بڑے امیدیں لے کے، لیکن موسیٰ علیہ السلام کسی عورت کا دودھ کو منہ نہیں لگا رہے. حضرت موسیٰ علیہ السلام کی بہن سارا منظر دے گئی. اچھا ایک عورت ہے، مجھے معلوم ہے اس کا دودھ اچھا ہے، اگر تم کو تو بلا کے لاؤ شہر اس کا دودھ. ہاں جلدی جاؤ بچہ رو رہا ہے، بھوک سے بلا رہا ہے، بھاگ کے جاؤ بلا کے لاؤ اس عورت کو. سیدھی گھر پہنچی. اماں چلو. کہاں چلو؟ فرعون کی. ارے کیا کہہ رہی ہے؟ نہیں فرعون کے محل میں چلو، اللہ نے ہمارے بھائی کو وہاں پہنچا دیا. اب جلدی سے بڑے بدلے فرعون کی بہنیں پہنچی، انجان بن گئی، انجان. ہاں کیا بات ہے، فرعون کا بیٹا ہے، دودھ نہیں پی رہا. چلو بھائی عورتوں نے کوشش کر لی، میں بھی کوشش کر کے دیکھ لیتی ہوں، شاید میرا دودھ. یہ ظاہر نہیں ہونے دیا کہ میرا بچہ ہے. اس لیے بنی اسرائیل کی عورت تھی، بنی اسرائیل کی عورت تھی. اگر ذرا سے بھی اشارہ ہو جاتا تو فوراً سمجھ جاتے بنی اسرائیل کی عورت اس کا بیٹا یہ ہوگا ہی ہے جو اس کے دودھ. دیکھو اللہ آپ کے قدرت دکھا رہے ہیں. اب انجان بن کے اچھا میں کوشش کرتی ہوں شاید میرا دودھ پی لے. اب جو سینے سے لگایا اللہ کا حکم آ گیا، فٹافٹ دودھ پی رہے، ماشاء اللہ خوب دودھ پی رہے. او پورے محل میں خوشی کی لہر دوڑ گئی. فرعون کا بیٹا بھوک سے رو رہا تھا، بلا رہا تھا. ایک عورت نے اس نے دودھ پی لیا اور بچے نے دودھ پی لیا. بچے کو پورے محل میں خوشی کی لہر. فرعون نے آیا، فرعون نے کہا کہ تمہارے یہاں محل میں تمہاری جگہ بنا دیتے ہیں، یہاں رہو اور تمہیں انعام و اکرام سے نوازیں گے، تمہارا وظیفہ ہوگا. اب کیا ان کو یقین تھا کہ اللہ نے وعدہ فرمایا ہے انا رادوہ الیک. یقین تھا اللہ واپس دیں گے مجھے. اب کیا کر رہی ہیں؟ نفرت کر رہی ہیں. نہیں میں یہاں نہیں رہوں گی، میرا اپنا گھر ہے، میرے اپنی ضرورتیں ہیں، بال بچے ہیں، میں نہیں رہوں گی. اچھا ٹھیک ہے تم یہاں مت رہو، ہمارے بیٹے کو اپنے ساتھ لے جاؤ. دیکھو اس کا خیال رکھنا، ہم تمہیں وظیفہ بھی دیں گے، تمہیں خرچ بھی دیں گے، اور تمہیں یہ بھی دیں گے وہ بھی دیں گے. کبھی کبھی ہم سے ملا دیا کر. انا رادوہ الیک. اللہ وعدہ پورا فرما رہے ہیں، اللہ تعالیٰ فرما رہے ہیں. اب صاحبزادے کو لے کر گھر تشریف لا رہی ہیں. اب کوئی خطرہ نہیں ہے، کوئی خوف نہیں ہے، کسی پولیس والے کا خطرہ نہیں، کسی حکومت کے آدمی کا خطرہ نہیں، بلکہ اب تو حکومت کی سرپرستی میں پروش ہوتی ہے، حکومت کے خرچ میں پروش ہوتی ہے. انا لا تخافی ولا تحزنی انا رادوہ الیک. خوف نہ کرو، رنج نہ کرو، ہم اس کو تمہارے پاس واپس لائیں گے. واپس لوٹا دیں گے. واپس آ گئے তো বলেন যে ভাই দুস্থ ঘটনা ঘটনাটি দেখে উনি আল্লাহর হুকুম পুরা করলেন. বলেন যে মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে শোয়াই দিলেন, দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিলেন. বাস আল্লাহর হুকুম উনি পুরা করছেন. এদিকটা বোনের পিছনে ওনার মেয়ে এটা লাগাই দিয়েছেন. মুসা আলাইহিস সালামের বোনকে যে দেখো সিন্ধুক কোথায় যায়. তো বলে যে নদী দিয়া সিন্ধুক ভাসা যাইতেছিল, সামনে যাইয়া সিন্ধুক মানে নদী দুই ভাগে ভাগ হয়েছে.
একটা তো স্বাভাবিক নদী চলছে, আর এক ডাল নদী দিয়ে একবারে ফেরাউনের মহলের মধ্যে পড়ছে। বলেন ওইখানে আল্লাহর কণা ছিল, সেইয়া ফেরাউনের মহলের দিকে চলছে। যাইতে যাইতে একবারে যাইয়া ফেরাউনের মহলের মধ্যে ওইখানে আটকে পড়ছে। এই দিক দিয়ে ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে উনি ওখানে ওনার বান্দি নিয়ে ঘোরাঘুরি করতেছিলেন। ওখানে উনি দেখে ওনার চোখ পড়ছে, আরে এই যে কি দেখো সিন্ধু আসছে, যে দেখতে দেখেন বলেন যে আরো এটার কিনারে আনো, উঠাও। কইতে এখন উনি তো কি বাদশার বিবি বেগম, তো মালিকা উনি বাদশার বেগম, সাথে সাথে লাভ দিয়ে পড়িয়া সিন্ধু ছাইনিয়ারা শুকনাতে উঠাইছে, ওনার সামনে নিয়ে হাজির করছে, খুলছে। খোলার পরে বলেন যে দুস্থ এখন খুলছে, যখন খুলে আইতে দেখে এক বাচ্চা শুয়ে আছে, হাত পা মারতেছে। দেখি আরে উনি খুশি হয়ে গেলেন, আল্লাহ পাকে উনার অন্তরের মধ্যে ওনার ভালোবাসা দিয়ে দিলেন। সাথে সাথে বলেন যে এটা তো আমার বাচ্চা হবে। বাচ্চা কোথায় গেল? উনি বললেন এটা তো আমার বাচ্চা, চলো মহলের মধ্যে। বললেন যে এখন এই বাচ্চা ওনারে উঠাইয়া ওনার ফেরাউনের মহলের মধ্যে পৌঁছে দেওয়া হইল। আর বলেন যে ফেরাউনের মহলের মধ্যে খুশির বন্যা হয়েছে যে আজকাল ফেরাউনের কি বাচ্চা পাওয়া গেছে, ছেলে, ফেরাউনের ছেলে। বলেন যে ফেরাউন ছিল অন্য জায়গায়, যেখানে মহিলারা থাকে এখানে না, বাইরে ছিল। যখন সে শুনছে ফেরাউনের মহলের মধ্যে এইরকম শুরু হয়ে গেছে যে ফেরাউনের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, তো ফেরাউনও আসছে কি করে? বলে যে আমার বাচ্চা আবার ফিরতে গেল। এখন আসছে আইসা দেখে যে এখানের মধ্যে বাচ্চা, এটা মুসা আলাইহিস সালাম দেখছে ফেরাউনে। বলেন যে দেখার সাথে সাথে ওই দিক দিয়া ফেরাউনের বিবি বলে উঠলেন যে এটা তো আমাদের বাচ্চা হবে, আমাদের বাচ্চা। ফেরাউনে হয় যে আরে এইটা কি কোনো মুসা, আরে যার তালাশে আমি আছি, আরে সেইটাই নাকি কোনো, মানে তার মানে মাথার মধ্যে এটা আইছে। কিন্তু বলেন যে দুস্থ ওর বিবি বললেন যে তোমার মাথার মধ্যে তো ওইটাই মুসাই একটা ঢুকে রয়েছে, আর কিছু তো নাই। আরে মুসা তো কবে সব হইয়া শেষ হয়ে গেছে, এটা আমাদের বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলেন যে হযরত জি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, বলে যে আল্লাহটা মানে না, মানে আল্লাহর কথা যে না মানে তারে আল্লাহর বিবির কথা মানা, হে বিবির কথা মানতে পেতে। বলেন যে এখন বিবিরে আল্লাহ ভাবে সরাই দিয়েছেন। আমার মা আচ্ছা ঠিক আছে, এখন তো বাচ্চারা দুধ পান করানো লাগে। ভাই বুজুর্গ দুস্থ, এখন দেখেন আল্লাহতেই চলে। এখন ফেরাউনের মহলের মধ্যে এখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইতে হয়। আর আল্লাহ বলে যে মুসা আলাইহিস সালামের উপরে আমি হারাম করে দিয়েছি কোনো মহিলার দুধ পান করা। এখন যদিও উনি মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, শিশু, আর এই দিক দিয়া ফেরাউনের মহল, না ফেরাউনেরটা চলে না বাচ্চারটা চলে, আল্লাহটাই চলে। যত মহিলারা আছে খবর ভাইয়া, মানে দুধ পান করাইবার জন্য মহিলারা, তো এরা তো খুশিতে আসে যে আমরা এরকম ভাবে বাচ্চা মানে রাজার বাচ্চা ভালবো, বিশাল পুরস্কার পাইবো, আমাদের এই হবে সেই হবে, কত কিছু। বলে যে দুস্থ, কিন্তু হবে কি আল্লাহ পাকে না চাইলে কিছুই হয়। বলেন যে এত চেষ্টা করলো, সব ব্যর্থ হয়ে গেল। কেউ আর মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইতে পারে, কারণ আল্লাহ পাকে বন্ধ করে দিয়েছেন, তো কেমনে হবে দুধ পান করবে? বলেন যে এরপরে এখন মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে সব দেখতেছিলেন, ঘটনা দেখতে আইয়া উনি বললেন যে যদি আপনারা বলেন আমার কাছে এক মহিলার খবর আছে যার দুধ বড় ভালো, তো যদি আপনারা বলেন আমি নিয়ে আসতে পারি। বলে আমি জলদি তুমি নিয়ে আসো, এদিকে বাচ্চা দুধ পান করে না, খুব অসুবিধা, পেরেশান, সব অস্থির। বলে যে জলদি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোন চলে গেলেন মার কাছে, যাই বলেন যে মা, ভাই তো ফেরাউনের মহলে বসে গেছে। আর বলে যে এখন এই ঘটনা চলেন। তো মা কাপড় খুললেন, করিয়া রওনা হইলেন। বলে যে যখন আইসা হাজির হয়েছে, তো উনি অপরিচিত হয়ে গেলেন। আনজাদ মানে কি অপরিচিত। এখন উনি কি করতেছেন, উনি শুরু করলেন যে আচ্ছা এই সমস্ত মহিলারা কেউ দুধ পান করাইতে পারলো না, মানে যাতে ওরা এই কথা না বুঝতে পারে ওনারই বাচ্চা। আর যদি এই কথা বুঝে যে উনি কোন ইসরায়েলের মহিলা ওনার বাচ্চা, তাহলে তো মশা অন্য দিকটা ফেলে দিব, ব্যাপারটা অন্যটা হয়ে দিব। তো এই জন্য উনি একবারে অপরিচিত হয়ে গেলেন। বলেন আচ্ছা এরা চেষ্টা করছে, পারে নাই, তো আমি ওই অনেক কথাবার্তা বলেন, আচ্ছা দেখি আমি চেষ্টা করি। এরপরে হযরত মুসা আলাইহিস সালামকে যখন খুলে দিলেন, নিয়ে বুকে নিজের মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করে দিলেন। এখন আবার ফেরাউনের মহলের মধ্যে তো শুরু হয়ে গেছে খুশির বন্যা, আর লাফালাফি যে হ্যাঁ এখন দুধ পান করছে, মানে ফেরাউনের বাচ্চা এখন দুধ পান করছে। এখন ফেরাউন বলতেছে যে তুমি আমার মহলে থাকো,
এখানে আর বাচ্চা ভালো, তোমাদেরকে খানি দেওয়া হবে, তোমার খরচা দেওয়া হবে, সবকিছু করা হবে, এই করা হবে, সেই করা হবে, এখন তুমি নফরা করতেছেন। বলে যে না, তা হবে না, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আরো এটা সেইটা, আমার অনেক, আমি পারবো না তোমার এখানে থাকতে। যদি বলতে হয় তো তোমার বাচ্চা আমি নিয়ে আমার বাসায় চলে যাবো। এখন ভাই আর বুজুর্গ আর দুস্থ বলেন যে কি হয়েছে, বলেন যে এখন বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি বাচ্চা নিয়ে যেতে পারো, নিয়ে যাও, ভালো, আর তুমি তোমার সব খরচ দেওয়া হবে, তুমি আপনার মাঝে মধ্যে এক নেওয়া বাচ্চা দেখাই নিও। তো বলে যে ওই যে একই আল্লাহ ওয়াদা করছিলেন, এই ওয়াদার উপরে একই যে আমি তোমার বাচ্চা তোমার কাছে ফিরাই দিব, ওনার যে একই ছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই রাস্তা দিয়ে ঘুরাইয়া ওনার মার কাছে ওনারে আবার ফিরত পৌঁছে দিলেন। একই ছিল যে আল্লাহ পাকে ওয়াদা করছেন, ওয়াদা পুরাই হবে যখন আমি আল্লাহর হুকুম করব। मेरे मोहतरम भाई दोस्त बुजुर्गों, फिरौन ने पूरी एड़ी रोटी का जोर लगा लिया कि वो बच्चा जिंदा न रहे, वो जिंदा न रहे, लेकिन फैसला किसका था? अल्लाह का फैसला था। किसका अमर गालिब हुआ? अल्लाह का अमर गालिब हुआ। वल्लाहु गालिबुन अला अमरी, वल्लाहु गालिबुन अला अमरी वलाकिन्न अक्सरन नास ला यालून। তো বলেন যে ভাই দোস্ত, ফেরাউনের চেষ্টা কি ছিল আর ফেরাউনের হুকুম কি ছিল, অর্ডারটা কি ছিল? অর্ডার ছিল যে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে পারবে না, মানে ওনাকে মারা হোক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর হুকুম কি ছিল? যে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যতই যার অর্ডার হোক আর হুকুম হোক, আল্লাহ পাকের হুকুম সবের গালিবুন আলা আমরি, আল্লাহ পাকে যা হুকুম করবেন সেই হুকুমটাই সবের উপরে জয়ী হয়ে থাকবে আর সেটাই পড়া হবে। मेरे भाई दोस्त बुजुर्गों, इस यकीन के बनाने की जरूरत है। आज हमारा भी यकीन बिगड़ गया, हमारा दिल का यकीन बिगड़ गया चीजों पर, असबाब पर, माल दौलत पर, हुकूमत पर, ओहदों पर, न मालूम कहाँ यकीन हमारा फर्ज है। हुकूमत से होता है, ओहदों से होता है, चीजों से होता है, असबाब से होता है, किसी से कुछ नहीं होता, सिर्फ एक अल्लाह की तरफ से होता है। বলে যে ভাই দুস্থ, আজকে আমাদের ব্যাপারটা ঠেকছে যে কোথায়? বলে যে একিনের মশলা। বলেন যে আজকে আমাদের একিন নষ্ট, বলে যে আমার একিনও নষ্ট। বলে যে আমরা এই সবচেয়ে প্রথম যে কাম করতে হবে, আমাদের দিলের মধ্যে একিনটাকে শুদ্ধ করতে হবে। যে আজকে হয় কি, হুকুমতের দ্বারা হয়, বলেন যে পজিশনের দ্বারা হয়, এটার দ্বারা হয়, সেটার দ্বারা হয়। বলেন যে এই যে একটা আমাদের একিন, এটারে বাদ দিতে হবে। বলেন যে এটারে মিটাইতে হবে যে না, এর দ্বারা কিছুই হয় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই সব কিছু হয়। इस यकीन की दावत देनी है, हमने इसकी यकीन की दावत देनी है कि अल्लाह से होता है, अल्लाह के गैर से नहीं होता। अल्लाह के गैर से, अल्लाह जो उनके बगैर कुछ नहीं होता। सब कुछ अल्लाह से होता है। जो अल्लाह चाहते हैं वो होता है, जो अल्लाह नहीं चाहते वो नहीं होता। इस यकीन की दावत देनी है, एक एक मुसलमान को दावत देनी है, और दावत देनी है अपनी इस्लाह की नीयत से। मेरा जो यकीन बिगड़ा हुआ है, मैं दूसरों को दावत दे रहा हूँ ताकि मेरा यकीन दुरुस्त हो जाए, मेरे दिल से अल्लाह की हर गैर का यकीन निकल जाए और अल्लाह पाक की ज़ात आली का यकीन दिल में उतर जाए। और जितना जितना यकीन दिल में उतरता चला जाता है, उतने उतने आमाल इंसान के जानदार होते चले जाते हैं। जितना दिल में ईमान और यकीन आता है, उतना आमाल में इखलास आता है, और जितना इखलास होता है उतना ईमान आता है। बात है कि ईमान और इखलास ये दो जुड़वां भाई हैं। जितना ईमान उतना इखलास, जितना इखलास उतना ईमान। तो ईमान की दावत दे देकर हमने अपने दिलों में अल्लाह ताला शान की ज़ात आली की यकीन दिल में उतारना है, और अल्लाह के हर खैर के यकीन दिल से खुश करके साफ करना। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের এই একিনের আর ইমানের দাওয়াত দিতে হবে। বলেন যে আল্লাহর থেকে হয় আর আল্লাহর গায়ের থেকে কিছুই হয় না। আর সব কিছু যা হচ্ছে আল্লাহর জাত থেকে হয় আর আল্লাহর গায়ের থেকে কিছু হয় না। বলেন যে দোস্ত, এই কথাটার দাওয়াত আমাদের লাগাইতে হবে। যা বলেন যে এক মুসলমানকে যাইয়া আমি কি করব, এই কথার দাওয়াত দিব যে আল্লাহর থেকে হয়, মখলুক থেকে হয় না। বলেন যত দাওয়াত দিব, তো বলে যে দোস্ত এই দাওয়াত দেওয়ার সময় আমার নিজের ইসলাহের নিয়তে আমি দাওয়াত দেব, মানে এই একিনটা আমার মধ্যে আসে, এই কথার আমি দাওয়াত দিতে যাইব।
তো যখন আমি এই কথা নিয়োগ করে দাওয়াত দিব, যত দাওয়াত দিব তত আমার মধ্যে একদিন বলতে থাকবে, ইমান বলবে। আর বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যেই পরিমাণে আমাদের মধ্যে ইমান আসতে থাকবে ওই পরিমাণে আমাদের মধ্যে আমল, বলেন যে আমলটা কি হবে, জিন্দা হবে। বলছেন যে ভাই দোস্ত, যত আমরা দাওয়াত দিব যে আল্লাহ পাকের থেকেই হয়, আল্লাহর জাত থেকে হয়, আল্লাহর গায়েব থেকে হয় না, আর এটার যত একদিন আমাদের দিনের মধ্যে পয়দা হবে তত আমাদের মধ্যে ওই পরিমাণে ইখলাস জিন্দা হবে। আর বলেন যে যেই পরিমাণে ইখলাস চিন্তা হবে ওই পরিমাণে আমার মধ্যে ঈমান আর ইয়াকিন পয়দা হবে। বলেন যে ঈমান আর ইখলাস দুটোটা যমজ ভাই। বলেন এই জন্য যত ঈমান শক্তিশালী হতে থাকবে তত ইখলাস আসবে, আর যত ইখলাস আপনার মধ্যে আসতে থাকবে তত আপনার মধ্যে ঈমান বলতে থাকবে। এই জন্য বলেন যে দোস্ত, আমাদের এই ঈমান আর ইয়াকিনের দাওয়াত দিতে হবে। আমরা সব জায়গায় সব ভাইদেরকে আমরা কি করব, এই ঈমান আর ইয়াকিনের দাওয়াত দিব। আর নিয়ত হবে যে আমার মধ্যে এই ইয়াকিন আসিয়া যায় নিজের ইসলাহে, নিয়ত করিয়া আল্লাহর থেকে হয় আর আল্লাহর গায়েব থেকে হয় না এই কথার দাওয়াত দিব। বলে আল্লাহর থেকে হয় এই কথার ইয়াকিন দিলে আসবে, আর আল্লাহর থেকে আল্লাহর গায়েব থেকে হয় না মানে মখলুক থেকে হয় না এই কথা আমাদের এটাও আমাদের দিনের মধ্যে নিয়ে আসতে হবে। अल्लाह करते हैं और अपने हुक्मों के पूरा करने पर जब अल्लाह के हुक्म पूरे किए जाते हैं और जनाब रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों पूरे किए जाते हैं तो अल्लाह ताला फिर इनके काम बनाते हैं। अल्लाह काम बनाते हैं असबाब से नहीं, बल्कि अल्लाह के हुक्म और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़े जब इनको पूरा किया जाता है तो अल्लाह फिर इनके काम बनाते हैं। বলেন ভাই দোস্ত, আল্লাহ পাকে করবেন তো বলেন যে আল্লাহ করবেন তো ঠিক, কিন্তু আমাদের আল্লাহর হুকুমকে পুরা করতে হবে। বলেন যে যখন আমরা আল্লাহ পাকের হুকুমকে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করে দিব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমাদের কিছু করে দিবেন। এই জন্য আমাদের জিম্মা হলো কি, বলেন যে আল্লাহর হুকুমকে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। যখন আমরা পুরা করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করবেন। सबसे बड़ा हुक्म नमाज का है। आज हमने अपनी नमाज पर मेहनत नहीं की, आज हमने अपनी नमाज पर मेहनत नहीं की। नमाज कैसे पढ़नी चाहिए, उलमा के पास जा जाकर हम उनसे पूछें कि हुजूर की नमाज कैसी थी, हुजूर की नमाज कैसी थी, हुजूर का क़याम, नमाज में क़याम कैसा था, हुजूर का रुकू कैसे था, सजदा कैसे था, सजदे में आप क्या पढ़ते थे, सुबह को जब ताज्जुद के लिए उठते थे क्या दुआ मांगते थे, फिर जब नवाफिल पढ़ते थे नवाफिल में क्या दुआ मांगते थे, फजर की नमाज के लिए निकलते थे तो रास्ते में क्या दुआ मांगते हुए आप जाते थे। एक अमल पूछकर जी अल्लाह के हुक्म और प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके, इस पर हमने खुद भी आना है और दूसरों को भी लाना है। इसमें अल्लाह ने कामयाबी रखी है, इसमें इज्जत रखी है, इसमें अल्लाह ताला ने अमन और चैन और सुकून रखा है। भाई बुजुर्ग दोस्तों, আল্লাহ পাকে যত হুকুম দিয়েছেন বলেন যে দোস্ত এর মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো কি, নামাজ। তো বলেন আমাদের নামাজের মেহনত করে আমাদের নামাজকে বানাইতে হবে। আজকে নামাজকে আমরা সুন্দর করি নাই, নামাজটা আমাদের বানাই নাই। এই জন্য বলেন যে দোস্ত মেহনত করে আমাদের নামাজ শিখতে হবে। বলেন যে নামাজ উলামায়ে কেরামের খেদমতে হাজির হইতে হবে, নামাজ শিখতে হবে। যে ভাই বুজুর্গ দোস্ত, আমরা যে দাঁড়াইয়া নামাজ পড়বো, দাঁড়ানো অবস্থায় আমরা কিভাবে দাঁড়াইব, ক্ষীর পড়ব, রুকু আমরা কিভাবে করব, সজিদা কেমনে করব, বসবো যে আমরা কিভাবে করব, প্রত্যেকটা উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করতে হবে। এমনি দোস্ত বলেন যে কোন সময় কোন আমল করব। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠছেন তখন উনি কি করছেন, কোন দোয়া পড়ছেন, নফল পড়ছেন তো কোন দোয়া পড়ছেন, ফজরের নামাজে গেছেন তো কোন দোয়া পড়ছেন। বলেন যে এগুলো সব দোস্ত আমরা কি করব, আমরা শিখতে হবে। বলে যে দোস্ত শিক্ষা এরপরে আমরা কি করতে হবে, বলে যে সবগুলাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করতে হবে। যদি আমরা পুরা করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, বলেন যে আল্লাহর হুকুমে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা পুরা করে নিতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন, আল্লাহ পাকে আমাদেরকে ইজ্জত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব জায়গায় কি দিবেন, সর্ব অবস্থায় নিরাপদ রাখবেন, দিলের শান্তি রাখবেন। अल्लाह ताला हम सबको और पूरी उम्मत को माफ़ फरमाए। आज तो हमारा हाल ये हो गया कि नमाज पढ़ते हैं तो नमाज से बहाय जो जिन चीज़ों का ध्यान नहीं आता
وہ دھیان بھی نماز میں آ جاتا ہے. دنیا جہاں کی چیزوں کا دھیان نماز میں آتا ہے. اور صحابہ کرام رضی اللہ عنہم اجمعین اور ان کے بعد والے ایسی نماز پڑھتے تھے کہ نماز میں مشغول ہو کر اور چیزوں کا دھیان تو کیا آتا, اپنے تن بدن کا بھی ہوش نہیں رہتا. তো বলেন যে ভাই আল্লাহ আমরা এখন মাফ করুক, আমাদের অবস্থাটা কি হয়েছে? বলেন যে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তো দুনিয়ার যত কথা যেগুলো নামাজের বাহিরেও স্মরণ হইতো না ওইগুলাই সব নামাজের মধ্যে স্মরণ হয়. যেগুলো নামাজের বাহিরেও স্বাভাবিকভাবে আমরা স্মরণ করি না, নামাজও দাঁড়াই এইগুলো অসমাজে স্মরণ হয়ে যায়. বলে যে এইগুলো আমাদের নামাজের অবস্থা, সব কথা আল্লাহর জ্ঞান তো নাই, বলছে এগুলো সব স্মরণ হইতে থাকে. অথচ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যে নামাজ পড়ছেন ওনাদের নামাজের কি অবস্থা ছিল? বলেন যে ওনারা এইভাবে নামাজ পড়ছেন যে নামাজে যখন দাঁড়াইছেন দুনিয়ার কথা তো দূরের বহুত দূর. বলেন যে ওনারা নিজেকেই ভুলে যেতেন. তখন মনে ওনার মানে অর্থাৎ ওনাদের নিজের কথাও ওনারা নামাজের মধ্যে ভুলে যেতেন, এত আল্লাহর জ্ঞানের মধ্যে মগ্ন থাকতেন. حضرت علی کرم اللہ وجہہ ان کا واقعہ مشہور ہے. ایک لڑائی میں ان کی ران میں تیر لگ گیا اور ایسا گھس گیا اس کو نکالنے کی کوشش کرتے ہیں, سب تکلیف ہو رہی, سب تکلیف ہو رہی. کسی نے کہا ابھی چھوڑ دو, جب نماز کی نیت باندھ دیں گے پھر نکال دیں گے. چانچے جب نماز کا وقت آیا اور حضرت علی کرم اللہ وجہہ نماز کی نیت باندھی تو وہ تیر نکال دیا, تیر نکال دیا. اب وہ نماز پڑھتے رہے. نماز پڑھ کے جب فارغ ہوئے سلام پھیرا, دیکھا کہ دائیں بائیں کچھ لوگ بیٹھے ہوئے ہیں. ارشاد فرمایا کہ تم لوگ یہاں بیٹھے ہوئے ہو, کیا تیر نکالنے کے لیے آئے ہو؟ انہوں نے عرض کیا کہ حضرت وہ تو ہم نے جب نماز پڑھ رہے تھے, جب آپ نماز پڑھ رہے تھے اس وقت ہمیں نکال لیا. فرمایا واللہ مجھے اس کی خبر نہیں. তো বলে যে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি এরকম ভাবে জিহাদের ময়দানে ওনার রানের মধ্যে তীর লাগিয়ে গেল, তীর ঢুকে পড়ছে, এটা বাইক করে. তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, দাঁড়ানো অবস্থায় ওনারা আসছে, আইসা কি করছে, তীর আস্তে করে টান দিয়ে ভাই তুলে নিয়ে গেছে. উনি ওনার নামাজের অবস্থায় রয়েছে. বলেন নামাজ শেষ করে ওনারা জিজ্ঞাসা করেন যে তোমরা আসছো কি তীর বাইর করার জন্য? বলে তীর তো বাইর করে নিয়ে আসি. বলে আমার একটু অনুভূতিও হয়নি, আমি অনুভবও করি. তো বলে যে এই ছিল ওনাদের অবস্থা. ہم نے اپنی نماز پر محنت نہیں کی, ہمیں نماز میں لذت نہیں آتی, ہمیں نماز میں لذت نہیں آتی. نماز کی لذت سے ہم آشنا نہیں ہیں. ہمیں نہیں پتا کہ نماز کیا چیز ہے. اللہ اکبر. نماز میں محنت کرنے والوں نے ایسی ایسی نمازیں پڑھی ہیں. حضور اقدس صلی اللہ علیہ وسلم گھنٹوں نماز میں کھڑے رہتے تھے, پاؤں مبارک پہ ورم آ جاتا تھا. ارشاد آیا قرۃ عینی فی الصلاۃ, میری آنکھوں کی جنت نماز میں ہے, میری آنکھوں کی جنت نماز میں ہے. صحابہ کی محنت نماز کی تھی. پھر ایسی نماز جب پڑھتے تھے کہ اس میں اللہ کے علاوہ کسی چیز کا دھیان نہیں ہوتا تھا. ایسی نماز پڑھ کر جب اللہ سے مانگتے تھے تو اللہ رب العزت ان کی نماز, ان کی دعا پر ان کی مدد فرماتے تھے اور جو مانگتے تھے عطا فرماتے تھے. তো বলেন যে ভাই দোস্ত আমরা নামাজের উপরে মেহনত করি, বলেন যে যার কারণে নামাজের আমাদের মজা আসে না, আর নামাজের সাথে আমাদের সম্পর্ক কম. দুস্থ বলেন যে নামাজের মধ্যে আমরা মজা পাই না, কিন্তু যিনারা মেহনত করছেন নামাজের উপরে ওনাদের নামাজের সাথে সম্পর্ক ছিল আর নামাজের মধ্যে ওনাদের মজা ছিল. বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছিল যে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়াই গিয়েছে, পাও ভুলে গেছে. বলেন যে পাও ভুলিয়ে গেছে. এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা কি করছেন, নামাজ পড়ছেন যে বলেন যে এইরকম লম্বা লম্বা নামাজ ওনারা পড়ছেন. দুস্থ বলে যে এর দ্বারা কি হয়েছে, বলে যে নামাজ এত মজা ওনারা রাইছে. রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ, এই নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা. সাহাবায়ে কেরামেরও এরকম হয়ে গেল, ওনাদেরও চোখের শীতলতা হইল নামাজের মধ্যে. তা বলেন এইরকম যখন নামাজের উপরে আমরা মেহনত করব, মেহনত করে যখন আমরা নামাজ পড়ব, তো নামাজ করে যখন আমরা দোয়া করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন. আর কি করবেন, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য মদদ করবেন, সাথে সাথে আল্লাহ সাহায্য মদদ করবেন. এই জন্য আমাদের নামাজে মেহনত করতে হইব. আজকে আমাদের নামাজের মধ্যে আল্লাহর ধ্যান নেই,
এই জন্য মেহনত করে আল্লাহর ধ্যান বানাইতে হবে, নামাজের ওইভাবে মেহনত করে বানাইতে হবে। বানাইয়ে যখন নামাজ পড়বো তো এই নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবেন, আর বলেন দোয়া কবুল করবেন, আর আল্লাহ পাকে সাহায্য করবেন। حضور اقدس صلی اللہ علیہ وسلم جمعے کی نماز پڑھانے کی تشریف لائے مسجد نبوی میں، ممبر پہ تشریف فرما ہو گئی، ایک صحابی کھڑے ہو گئے، یا رسول اللہ باغات سوکھ گئے، مویشی ہلاک ہو رہے ہیں، آپ نے ارشاد فرمایا تم کیا چاہتے ہو؟ میں اللہ تعالیٰ سے دعا کروں کہ اللہ بارش بھیج دے؟ جی ہاں یا رسول اللہ دعا پڑھ۔ وہیں ممبر میں بیٹھے بیٹھے ہاتھ اٹھائے، اللہم اغثنا اللہم اغثنا اللہم اغثنا۔ ابھی نماز ختم نہیں ہوئی جمعے کی کہ اللہ تعالیٰ نے بادل بھیج دیے اور بارش شروع ہو گئی۔ اب نماز سے فارغ ہو کر صحابہ بارش سے بچنے کے لیے مسجد سے نکلتے، بھاگتے ہوئے دکان کے پیچھے نماز کرنے لگے، بھاگتے مکان کی چھت پر کھڑے ہوئے، حضور کو دیکھتے مسکرانے لگے، پہلے جب بارش کی دعا گرائی، اب بارش شروع ہو گئی تو بارش سے بچ رہے ہیں۔ তো বলেন যে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়াইতে আসেন, করে বসছেন খুতবা দিবেন। এক সাহাবী দাঁড়িয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ বাগান সব শুকিয়ে গেছে অনাবৃষ্টিতে। বলতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তোমরা চাও বৃষ্টি হইতে? বলে যে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। আল্লাহ রাসূল ওইখানে হাত উঠাইলেন আর দোয়া করলেন যে আয় আল্লাহ আপনি বৃষ্টি দান করেন, আয় আল্লাহ আপনি বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। বলেন এই দোয়া করলেন, নামাজ এখনো শেষ হয় নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন আসছে নামাজ শেষ হয়েছে, এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাইরে গেলেন, এখন বৃষ্টি মুষলধার বৃষ্টি চলতে আছে। তো ওই বৃষ্টির থেকে বাঁচবার জন্য দৌড় দিয়ে যায়, এখন কেউ দোকানের ভিতরে ঢুকতেছেন, কেউ ঘরের ওই যে কি কয় সাইড দিয়া বৃষ্টির থেকে বাঁচার জন্য দাঁড়াইতেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে রইলেন ওনাদের অবস্থা দেখিয়া, যে ওনারা এখন বৃষ্টি চাইলো আর এখন বৃষ্টির থেকে ওরা ফালাইতেছে। سرکار کی دعا اور جمعے کے دن جمعے کے وقت اتنی بارش ایک ہفتہ بارش چلتی ہے۔ تو বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কত বড়, আর আবার জুম্মার দিনের দোয়া। বলেন যে এক দোয়া করলেন আল্লাহ রাসূলের, তো বৃষ্টি এমন ভাবে শুরু হইল যে পুরা এক সপ্তাহ পর্যন্ত খালি বৃষ্টিই চলছে। اگلے جمعے کو سرکار تشریف لائے، ممبر میں تشریف فرما ہوئے، ایک صاحب کھڑے ہو گئے، صحابی ماتے کہ میں پہچان نہیں سکا، وہی صحابی تھے جو کسی جمعے کھڑے ہوئے تھے، کوئی اور تھے۔ یا رسول اللہ مویشی ڈوب گئے، گھر گر گئے، اچھے گھر ہوتے تھے اس زمانے میں، اچھے گھر ہوتے تھے۔ یا رسول اللہ مویشی ڈوب گئے، گھر گر گئے۔ آپ نے ارشاد فرمایا تم کیا چاہتے ہو؟ میں اللہ تعالیٰ سے دعا کروں کہ یہ بارش ہم سے ہٹا دے؟ جی ہاں رسول اللہ بس سماتے اللہ تعالیٰ بہت ہو گئی، بہت بارش ہو گئی۔ آپ نہیں بیٹھے بیٹھے ہاتھ اٹھائے، اللہم حوالینا ولا علینا، اللہم حوالینا ولا علینا۔ صحابی فرماتے ہیں کہ میں نے اپنی آنکھوں سے دیکھا حضور یوں اشارہ کرتے تھے اور بادل یوں پھٹے، اور مدینہ منورہ کے اوپر پیالے کی طرح سے مدینہ منورہ نے آسمان ہٹ گیا اور چاروں طرف آسمان میں بادل تھا اور برستا رہا۔ مدینہ منورہ بارش نہیں ہو رہی، چاروں طرف بارش ہو رہی۔ বলেন এক সপ্তাহ পরে আবার যখন শুক্রবার আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়াইতে আইছেন। আইয়ার মিম্বরের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলে, একটা একজন দাঁড়াইছে। তো বলে দাঁড়িয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ পানিতে জানোয়ার ডুবিয়া গেছে, জানোয়ারগুলো ডুবিয়া মরতেছে, আর এদিকে ঘর ঘুরে যেতেছে, আমাদের ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে বৃষ্টিতে পানিতে। ওই জমানায় ফাঁকা করতো নাই, কাঁচা ঘর, বৃষ্টি পানি আমাদের ঘর ভাঙিয়ে দিচ্ছে পানিতে। আল্লাহ রাসূল ফরমাইলেন কি তুমি চাও বৃষ্টি বন্ধ হইতে? বলে হ্যাঁ। বলেন যে ওই দিন করে বসে আল্লাহ রাসূল ফরমাইলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হাত দিয়ে ইশারা করলেন। তাও বলেন যে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল যে ইশারা করছেন সাথে সাথে আসমানে যে শ্বাস ছিল শ্বাস সরিয়ে গেছে। মদিনা একবারে পরিষ্কার হয়ে গেছে, আর মদিনার চতুর্দিক দিয়া এইরকম ভাবে শ্বাসও ছিল আসমানে আর বৃষ্টি হইতেছে, অথচ মদিনার মধ্যে রুদ্র। اب سرکار کی دعا، جمعے کے وقت کی دعا ایسی قبول ہوئی، آس پاس کے علاقے والوں نے آپ سے خبر لیتے رہے کہ وہ جو بارش شروع ہوئی تھی ایک مہینے تک ہوتی تھی۔ বলেন যে রাসূল পাকের দোয়া এইভাবে কবুল হইল। রাসূল পাকের দোয়া জুম্মার দিনে করছেন যে আশপাশের লোক যারা ছিল এরা ইয়ে খবর দিছে যে বৃষ্টি যে শুরু হয়েছিল 1001 মাস পর্যন্ত বৃষ্টি হয়েছে।
میرے بھائی دوست بزرگوں، حضور اقدس صلی اللہ علیہ وسلم ایسی پاکیزہ زندگی لے کر آئے، ایسی مبارک زندگی لے کر آئے، اور ایسی زندگی گزارنے کے ایسے آسان طریقے، اپنے دل کا یقین بناؤ، اور اللہ کے حکموں کو حضور اکرم صلی اللہ علیہ وسلم کی حکموں کو پورا کرو یقین کے ساتھ، پھر اللہ سے مانگو، اللہ تمہیں عطا فرمائیں گے۔ آج ہم نے یہ راستہ چھوڑ دیا اور دنیا والوں کی طرح، غیر مسلموں کی طرح دنیا کی چیزوں میں پڑ گئے اور اس کو چھوڑ دیا۔ آج در در کی ٹھوکریں کھا رہے ہیں۔ اپنے مقصد پر آ جائیں، اپنے اعمال پر آ جائیں، اللہ رب العزت آج بھی ایسی عطا فرمائیں گے جس طرح صحابہ کو عطا فرمائیں۔ বলে যে ভাই দোস্ত, আমাদের সফলতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন, বলে যে ভাই দোস্ত এটা বহুত সহজ, বলে যে বহুত সহজ, একবারে আসান দিন নিয়ে এসেছেন আমাদের জন্য, যেটা আমরা সবে মানে যেটার উপরে আমরা সব চলতে পারি। বলে যে সেটা কি আসান দিন, আমরা যে দিনের উপরে চলার যে সবচেয়ে প্রথম কামটা হলো যে দিনের একিনটারে শুদ্ধ করা। বলে যে মেহনত করে যদি আমরা দিনের একিনটারে শুদ্ধ করি, আর এরপরে আল্লাহ পাকের হুকুমকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা কি করি, পুরা করে নেই। আল্লাহর হুকুম দেখি করতে, আর এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা পুরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবে আর আমরা কামিয়াবি পাই, সফল হবে। آسان راستہ ہے، آسان زندگی ہے۔ ارشاد فرمایا الدین یسر، دین آسان، دین آسان۔ آج ہم نے دین پر نہ چل کر اپنے اس کو مشکل سمجھ رہے، حالانکہ دین والا راستہ آسان ہے، دنیا والا راستہ مشکل ہے۔ اس کی خوشامد کرو، اس کی خوشامد کرو، اس کے پاس جاؤ، اس کے پاس جاؤ، اور یہاں کیا ہے؟ دن ہو رات ہو، صبح ہو شام ہو، آدھی رات کو اٹھ کے وضو کرو، 2 رکعت نماز پڑھو، اللہ سے مانگو، اللہ ہر وقت سننے والے ہیں۔ لا تأخذه سنة ولا نوم، نہ ان کو اونگ آتی ہے نہ نیند آتی ہے، جب چاہے اس سے مانگو، وہ سننے والا ہے، قبول کرنے والا ہے۔ তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত, একবারে সহজ রাস্তা, সহজ দিন আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়েছেন। এটা একবারে সহজ রাস্তা, চলা বহুতই সহজ। ভাই দোস্ত বলেন যে এই জন্য বলেন যে আপনার জন্য আল্লাহ দিন যেটা দিন ইউসুর, বলে যে দিন এটা একেবারেই সহজ। সেটা বলে যে আমরা যদি পুরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াব করবেন। কিন্তু দোস্ত বলে যে দিনের উপরে আজকে মুশকিলটা কি, দিনের উপরে না চলতে চলতে এখন আমাদের জন্য দিনটা বড় কঠিন হয়ে গেছে। এই জন্য বলেন আমাদের মেহনত করতে হবে। মেহনত করে যখন আমরা এরকম ভাবে আমাদের দিলের একদিনটা শুদ্ধ করবো, আল্লাহর হুকুম যখন আমরা পুরা করব, বলে যে ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু আমাদের যা প্রয়োজন তা পুরা করবেন। বলে যে দিন হোক রাত্র হোক, যখনই হোক আল্লাহর দরবার সবসময় খোলা। বলে যে নামাজ পড়েন আর এরপরে আল্লাহর কাছে আল্লাহর হুকুম পুরা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর সাথে সাথে আপনার প্রয়োজন পুরা করবেন, আপনাকে সাহায্য করবেন। ہم نے اپنے لیے اپنی زندگی کو مشکل بنا دیا۔ ہمارے پیارے نبی صلی اللہ علیہ وسلم آخری نبی، خاتم النبیین، آپ نے شاید فرمایا انا خاتم النبیین لا نبی بعدی، میں آخری نبی ہوں، میرے بعد کوئی نبی نہیں۔ اور آپ کے ختم نبوت کی برکت سے اللہ رب العزت نے اس امت کو آپ والی بہتر ذمہ دار بنایا۔ اب نبی کوئی نہیں آئیں گے، نبوت کا سلسلہ ختم ہو گیا، لیکن نبیوں والی محنت قیامت تک چلتی ہے۔ کون اٹھے گا اس میں، کون کرے گا اس محنت کو؟ میں اور آپ اور پوری امت، ہم جتنے آپ سب بیٹھے ہوئے ہیں، میں بھی اور آپ سب میں سے ہر ایک اس مبارک محنت کے ذمہ دار، ہم ذمہ دار ہیں۔ ہم سے پوچھا جائے گا انہ لذکر لک ولقومک وسوف تسألون، کہ آپ کے لیے اور آپ کی قوم کے لیے یاد دہانی ہے، اور قریب آپ سب سے پوچھا جائے گا۔ جب میرا دین مٹتا تھا، میرے احکامات کو لوگ توڑ رہے تھے اور میرے پیارے نبی صلی اللہ علیہ وسلم کے طریقوں کو چھوڑ رہے تھے، اس وقت تم نے میرے دین کے لیے کیا کیا؟ اس کی حفاظت کے لیے، اس کو چمکانے کے لیے، اس کو زندہ کرنے کے لیے تم نے کیا محنت کی؟ کیا جواب ہوگا ہمارے پاس؟ کیا جواب ہوگا؟ میرے بھائی کو اس وقت یاد کیا جا رہا ہے کہ اس مبارک محنت کو، دعوت اللہ والی محنت کو، حضور والی محنت کو ہم اپنی زندگی کا مقصد بنائیں، اپنے تقاضوں پر اس کو مقدم کریں۔ آج کی ہماری قربانی یہ ہے۔ تو بولیں کہ بھائی بزرگ دوستو
সহজ রাস্তায় নিয়ে আসছেন আল্লাহ রসুল, আমাদের জন্য সহজ জিনিস নিয়ে আসছেন। কিন্তু আমরা করছি কি, এটারে কঠিন বানাইছি। এই জন্য মেহনত আমাদের করতে হবে। এরপরে বলে যে ভাই দোস্ত, এটা একবারে আমাদের সফলতা দেওয়ার জন্য সফলতার রাস্তা, কামিয়াবির রাস্তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছেন। এমনি বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সর্বশেষ, বলেন এনার পরে আর নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবী আল্লাহর রসুল আসছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এখন এই মেহনতটা দোস্ত একেবারে এই মেহনত কিয়ামত পর্যন্ত কে করবে? মেহনতটা তো করতে হবে। এই মেহনতের জন্য আল্লাহ পাকে নবীর এই উম্মতকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন। এই জন্য আপনি আমরা সব হইলাম এই কামের জিম্মাদার। বলে যে আমাদের জিম্মায় এখন এই কাম করা। বলে যে ভাই দোস্ত, আর এইটা এমন জিম্মাদারি, এই জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হইব। আর জিক্রুল্লাহ কাওয়ালি কওমিকা ওয়া সাওফা তুসআলুন। তোমার জন্য মানে রাসূল পাকের জন্য এবং ওনার উম্মতের জন্য এই নসিহতনামার এই যে জিম্মাদারি, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে। তো ভাই দোস্ত, যদি এই কথা প্রশ্ন উঠে যে এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা আল্লাহর হুকুম মিটছিল, তো তুমি এই সময় কি করছো এই দিনের জন্য? দোস্ত, আমাকে এই সওয়াল প্রশ্ন করা হবে, এটার জবাব আমার কি হবে? এই জন্য বলে যে দোস্ত, আজকে আপনি আমার কাছে কি চাওয়া হইতেছে, আমাদেরকে কি বলা হইতেছে? বলে যে এই কথা বলা হইতেছে যে ভাই দোস্ত, এই দিনের কামের যে টাকা যা আছে সেইখানে আমরা কি করব, আগে করে দিব। দুনিয়ার যত প্রয়োজন আমাদের আছে, দুনিয়ার প্রয়োজনে আমরা পিছনে করব, আর দিনের কামরে যখন আমরা আগে বাড়াই দিব, দিনের কামটারে আগে পুরা করলাম আর দুনিয়ার কামরে পিছনে করে দিলাম। বলেন এটাই হইব আমাদের জন্য কুরবানি। এই জন্য কুরবানির সাথে আমাদের এই জিম্মাদারিটারে পুরা করতে হবে। अपने बच्चों की जिम्मेदारी हमारे ऊपर, अपने पड़ोसियों की जिम्मेदारी हमारे ऊपर, अपने खानदान वालों की जिम्मेदारी हमारे ऊपर और पूरी उम्मत की जिम्मेदारी। एक को दावत दें, दो को दावत दें, दो में मेहनत करें, छह में मेहनत करें, जितना मेहनत करें, नीयत पूरी उम्मत की हो। हमारे हाजी अब्दुल वहाब साहब रहमतुल्लाह अलैह साहब कहा करते थे, क़यामत तक आने वाले आखिरी इंसान की भी हिदायत मिल सकती। अभी दुनिया में नहीं आए, क़यामत से पहले आएंगे, उनकी भी हिदायत करो। इसलिए कि हिदायत अल्लाह देने वाला। हमारी नीयत होगी, मेहनत होगी, अल्लाह से रो के मांगना होगा, अल्लाह अपनी हिदायत के करते हैं। তো বলেন যে ভাই বুঝুন দুস্থ, এই জন্য আমাদের জিম্মাদারি, বলে যে আমাদের কি বলেন, আমার ঘরের বিবি বাচ্চার জিম্মাদারি আমাদের। আর এমনি ভাবে দুস্থ বলেন যে আমার আত্মীয় স্বজনের ফ্যামিলির জিম্মা আমার উপরে যে দায়িত্ব, এমনি আমার পড়োশির দায়িত্ব, আমার বংশের দায়িত্ব, আমার দেশের সারা দুনিয়ার সমস্ত মানুষের দায়িত্ব আমাদের উপরে। এই জন্য সবের উপরে আমাদের মেহনত করতে হবে। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য কি করতে হবে? বলেন যে আমরা যে মেহনত করব, একজনের উপরে মেহনত করি, দুইজনের উপরে মেহনত করি, 10 জনের উপরে মেহনত করি, কিন্তু বলেন যে নিয়ত আমাদের সারা দুনিয়ার হবে, সারা দুনিয়ার নিয়ত করে মেহনত করব এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সবের আমরা হেদায়েতের নিয়ত করে মেহনত করব। বলেন যে হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে দেখো, তোমরা যখন দাওয়াত দিবে এই নিয়তে দিবে যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবের দাওয়াতের কি করবে, হেদায়েতের নিয়ত করে তুমি মেহনত করবে, দাওয়াত দিবে। আরে মেহনত আমরা করব, কিন্তু হেদায়েত কে দিবে? বলে যে যখন আমরা হেদায়েতের নিয়ত করে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মেহনত করব, তো হেদায়েত দেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আমাদের যে মেহনত করলাম এটা না, শুধু নিয়ত যে করলাম, চেষ্টা করলাম, দোয়া করলাম, এটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের সিদ্ধান্ত করবেন। इस बारे मेहनत को अपनी जिंदगी का मकसद बनाएंगे, अपना ओढ़ना बिछोना, अपना जीना मरना इस काम का करेंगे। दुनिया के तकाजे, मेरी जात के तकाजे, घर वालों के तकाजे, कारोबार के तकाजे अगर मुकाबला आ जाए, दावत के तकाजों को मुकद्दम करेंगे और बाकी तकाजों को पीछे करेंगे। इस पर अल्लाह राजी होकर हमको भी अल्लाह ताला कबूल फरमाएंगे और उम्मत के लिए भी हिदायत के फैसले फरमाएंगे। और वो दिन दूर नहीं कि जब अल्लाह ताला हिदायत को आम फरमा देंगे और ये खबरें आएंगी, आज फला कबीले मुसलमान हो गया, आज फला इलाके वाले मुसलमान हो गए, आज फला मुसलमानों के इस्लाम में दाखिल हो गया। इंशाअल्लाह ताला वो दिन दूर नहीं। बस हमारी मेहनत की और कुर्बानियों के बढ़ाने की और रो के लसीन मांगने को बढ़ाने की जरूरत है। अल्लाह हिदायत के फैसले। তো বলেন যে ভাই দুস্থ, এখন আমাদের কি করতে হবে? এই কামটারে কুরবানির সাথে আমাদের করতে হবে।
বলেন এই কামড়ে আমাদের কাম বানাইতে হবে। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, বলে যে আমি আমার উড়নার বিছানা, বলে যে এইটাই আমার বানাইতে হবে। বলে যে আমার মৌত, আমার হায়াত এই কামের জন্য। এই জন্য বলে যে আমার নিজের প্রয়োজন, আমার ঘরওয়ালাদের প্রয়োজন, আমার দুনিয়ার প্রয়োজন, বলে যে ভাই দুস্থ আমার কারবার ব্যবসার প্রয়োজন। এই সমস্ত চাহিদা যতগুলো আছে এইগুলোরে আমরা কি করব, পিছনে ফেলাই দিব। আর আল্লাহর দিনের তাকাজারি যখন আমরা সামনে রাখবো, এই কুরবানির সাথে যখন আমরা এই কাম করতে থাকবো, তো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেবেন। বলেন যে আমাদের এরকম ভাবে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেবেন। আর যখন কুরবানির সাথে এই কামরে আপনার কাম বানাই আমরা করবো, তো বলেন ওই দিন বেশি দূরে নয়, একদিন আল্লাহ পাকে হেদায়েতের আম করে দেবেন, হেদায়েত আম হয়ে যাব। শুনতে পাবেন যে অমুক বুদ্ধিরা সব মুসলমান হয়ে গেছে, অমুক এলাকার সব মুসলমান, অমুক দেশ সব মুসলমান হয়ে গেছে, এইরকম খবর আসতে থাকবে। এই জন্য আপনার কাম বানাইতে হবে এখানে, আর দুনিয়ার কামের পিছনে করিয়া এই দিনের আমাদের जिम्मेदारी वाला जो कामটা এটা রাখবে। हमारे दिलों में मुसलमानों की भी हमदर्दी हो, मुसलमानों के लिए भी गम खा रहे हो और गैर मुस्लिमों की भी हमदर्दी हो। अल्लाह ताला उनको दोज़ख की आग से बचा दे। कोई काफिर बगैर ईमान कबूल किए हुए, बगैर कलमा पढ़े हुए दुनिया से चला जाएगा, हमेशा हमेशा की जहन्नम, हमेशा मिलेगी दोज़ख में। हमें क्या फायदा हुआ? अगर मेहनत करते, कलमा पढ़ लेता तो हमारा भाई बन जाता और दोज़ख की आग से बच जाता। मेहनत की जरूरत है। और मेरे भाई दोस्तों, अल्लाह रब्बुल इज्जत जैसे हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में थे अपनी ज़ात आली के साथ, अपनी सिफात के साथ, आज भी वैसे न उनकी सिफात में कुछ तब्दीली आई है न कभी आएगी। लम यज़ल वलन यज़ाल हय्यन क़य्यूमा, हमेशा से हैं और हमेशा रहेंगे, कोई तब्दीली नहीं आई। तब्दीली कमजोरी हमारे तरह है। अगर हम उस तरह उठ जाएंगे जिस तरह सहाबा उठे थे और इस मेहनत को अपनी जिंदगी का मकसद बना लेंगे, अल्लाह रब्बुल इज्जत हमारी भी ऐसे ही मदद फरमाएंगे जिस तरह सहाबा की मदद फरमाएंगे। रज़ियल्लाहु तआला अन्हुम। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমাদের অন্তরের মধ্যে বলেন যে সমস্ত উম্মতের কি হবে, বলেন যে ব্যথা হবে সমস্ত উম্মতের জন্য। আমাদের মধ্যে বলেন যে আমরা সবের ভালাই চাইতেছি, আর এমনি ভাবে সবের জন্য আমাদের অন্তরের মধ্যে ব্যথা হবে যে সমস্ত মুসলমান কি করে এরকম ভাবে মুক্তি পেয়ে যায়। আর এর সাথে সাথে বলেন যে দুস্থ ও মুসলমান যারা আছে তাদের জন্য আমাদের দিলের মধ্যে ব্যথা দরদ হওয়া চাই। যার এই লোকটা যদি ঈমান না আনে, কলমা ছাড়া যদি সে এরকম ভাবে মরিয়ে যায়, তাহলে সে সর্বদা দুদকের আগুনের মধ্যে চলতে থাকবে, তার আর মুক্তির কোনো রাস্তাই থাকবে না। এই জন্য দুস্থ সবের জন্য আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে দরদ হবে আর ব্যথা হবে। আর এটা নিয়ে আমরা মেহনত করবো, কিন্তু বলছেন যে দুস্থ করতে হবে কি, বলেন যে একটু কুরবানির সাথে আমরা কি করবো, জিন্দগিটা একটু বদলাই দিব। এখন যে এরকম যেগুলো আমরা আপনার কাম বানাইছি, এটার একটু পিছনে করিয়া এই দিনের কামকে আমরা কাম বানাইব। যেরকম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম এই কামরে আপনার কাম বানাইছিলেন, আমরা যদি এরকম ভাবে এই কামরে কাম বানাই নি আর এই কামরে আমরা আগে করে নেই, দুনিয়ার যত প্রয়োজন আছে সেটাকে পিছনে করি, তো আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা হেদায়েতের দরজা খুলে দেন। हमारे हजरत जी मौलाना यूसुफ साहब शामिल करते थे कि अल्लाह ताला के यहाँ कुर्बानियों की सतह, कुर्बानियों की सतह है। जब तक मेहनत करने वालों की कुर्बानियाँ और मेहनत करने वालों की मेहनतें उस सतह तक नहीं पहुँचती, उस वक्त तक अल्लाह ताला कैसे उमूमी हिदायत के फैसले नहीं होते, उमूमी हिदायत के फैसले नहीं होते। और माया के हमारे बड़े मानते हैं कि साथियों ने कुर्बानियाँ बड़ी दी, जानी कुर्बानियाँ भी दी, कितने लोग अल्लाह के रास्ते में शहीद हो गए, उनकी खबरें बन गई, मुल्कों में, शहरों में, घरों से दूर अल्लाह के रास्ते में इंतकाल हो गया, अल्लाह के रास्ते में इंतकाल हो गया, सहाबा की तरह खबरें दूर दूर बन गई। तो कुर्बानियाँ कुछ कुछ शो हो गई हैं, लेकिन अभी इतनी कुर्बानियाँ हुई हैं जिससे अफराद को हिदायत मिल रही है। जमात आती है कि हम वहाँ मेहनत करते हैं, फला मुल्क में 5 आदमी इस्लाम में दाखिल हो गए, दूसरी जमात आती है कि 10 आदमी इस्लाम में, अफराद ने दरवाजा खोला है। हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत अल्लाह की कबूल थी, सहाबा की मेहनत जब अल्लाह की कबूल हो गई, अल्लाह ताला ने आयत नाज़िल फरमाई, इज़ा जाअ नस्रुल्लाहि वल फतह व रअयत अन्नास यदखुलूना फी दीनिल्लाहि अफ़वाजा। जब अल्लाह की मदद आएगी और फतह आएगी और आप देखेंगे लोग अल्लाह के दीन में फौज दर फौज दाखिल होंगे। इंशाअल्लाह आज भी वो दिन दूर नहीं, अल्लाह रब्बुल इज्जत फौज दर फौज
اسلام میں اللہ کے دین میں لوگوں کو داخل کریں. ہمارے حضرت جی مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ شاعر کرتے تھے کہ اللہ تعالیٰ کو ہدایت کے پھیلانے میں اتنا وقت بھی نہیں لگتا جتنا موسم کے بدلنے میں لگتا ہے. ظاہر طور سے جتنا کہ موسم کے بدلنے میں وقت لگ جاتا ہے. سب گرمی پڑ رہی تھی, لوگ بلبلا رہے ہیں گرمی سے, اور اللہ تعالیٰ بادل بھیج دیتے ہیں, بارش برس جاتی ہے, ٹھنڈی ہوا چل پڑتی ہے. کہاں تو لوگ گرمی سے پریشان تھے, اب جو بارش ہوئی ٹھنڈی ہوا چل رہی ہے, اب چادریں اوڑھ رہے ہیں, سردی لگ رہی ہے, سردی لگ رہی ہے. موسم بدل دیا, گرمی سے ٹھنڈا کر دیا اللہ تعالیٰ, گرم سے ٹھنڈا کر دیا. ایسے اللہ کی عزت لوگوں کے دلوں کو پلٹ دیں گے. راتوں کو سوئیں گے کفر اور ظلمت کے اندھیروں میں, تو شرک اور کفر کے اندھیرے ان کے دلوں میں چھائے ہوئے ہوں گے, اور صبح کو اٹھیں گے ایمان کی نور سے جگمگا رہے, ایمان کی نور سے جگمگا رہے ہوں گے. اللہ تعالیٰ ان کو ہدایت دے. بس میرے دوستوں کو تھوڑی سی قربانیوں کی ضرورت ہے, تھوڑی سی محنت کی ضرورت ہے, اور راتوں کو اٹھ کے اللہ سے مانگنے کی ضرورت ہے. کیا اس کے لیے آپ سب تیار ہیں انشاءاللہ؟ তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য কি করতে হবে? বলেন যে আমাদের এই রাস্তায় আমাদের কি করতে হবে? কুরবানি দিতে হবে. বলেন যে আমরা এই কামটারে আপনার কাম বানাইতে হবে. হযরত জি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে কুরবানির একটা দরজা আছে, মানে কুরবানির একটা সীমা আছে আল্লাহর দরবারে. যখন এই কুরবানিটা ওই পর্যন্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু কি করেন? হেদায়েতকে আম করেন. তখন হেদায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে আসিয়া যায়. কিন্তু আপনি কুরবানি করতে করতে সেই জায়গা পর্যন্ত আপনার পৌঁছতে হবে. এখন হয়েছে কি, বলে যে দুস্থ, এখন কুরবানি অল্প অল্প হইতেছে, বলে যে অল্প অল্প হেদায়েত পাইতেছে. আপনার কোনো জমাত গেল, কোনো দেশে মেহনত করলো, 5 জন মুসলমান হয়ে গেছে, 7 জন মুসলমান হয়ে গেছে, ভাই বুজুর্গ আর দুস্থ, আরেক জমাত গেল এরকম কিছু মানুষ মুসলমান হয়ে গেছে. কিন্তু বলেন যে দলে দলে মানুষ মুসলমান হওয়া, বলছে যে যেই কুরবানি আল্লাহ চাচ্ছেন ওই পরিমাণে যখন যাই এবং কুরবানি দিয়ে আমরা উঠবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তখন কি করবেন? হেদায়েতের আম করবেন. এই জন্য বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি আল্লাহর দরবারে কবুল ছিল. সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছে, তো সাহাবায়ে কেরাম যখন কুরবানি দিয়া যেই পরিমাণে কুরবানি হওয়ার দরকার, মেহনত হওয়ার দরকার, মেহনত হয়েছে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালহু কি করছে? বলে যে এখন হেদায়েতের দরজা খুলছে. খবর হয়ে গেছে যে যখন দেখবেন আল্লাহ সাহায্য আইছে, তো চতুর্দিক থেকে মানুষ ফৌজ তো ফৌজ, মানে দলে দলে মুসলমান হয়ে যেতে. ওই সাহাবাদেরকে খবর দেওয়া হয়ে গেছে যে এখন মানুষ দলে দলে মুসলমান হবে. তো বলে যে দোস্ত, হযরত জি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে আল্লাহ পাকে যদি হেদায়েত দেওয়ার ইচ্ছা করে, তো আল্লাহ হেদায়েত দিতে হইলে বলেন যে মৌসুমের পরিবর্তন হইতে যে সময় লাগে এতটুকু আল্লাহ লাগবে না. বলেন যে কিরকম? বলেন যে খুব গরম পড়তেছে, আর একবারে গরমের কারণে মানুষ ছটফট করতেছে. হঠাৎ করে কি হয়েছে? মেঘ ধরলো আর বৃষ্টি এসে গেল, ঠান্ডা বাতাস চলছে, তো মুহূর্তের মধ্যে যারা গরমে অস্থির ছিল এখন এরা গায়ের মধ্যে চাদর দিতেছে. কি হয়েছে? ঠান্ডা লাগে. বলে যে দোস্ত, যখন আমরা কুরবানি দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে হেদায়েতকে এরকম ভাবে আম করে দিবেন. এই জন্য বলছেন যে আমাদের কি করতে হবে? একটু কুরবানি দিতে হবে, আর কুরবানির লাইনে আমরা আগে বাড়তে হবে. এই জন্য যে কুরবানি যদি আমরা দিয়ে দেই, তো কুরবানি দিলে কি হবে? মানুষ রাত্রে শুইবে, নিজ করে ঘুমাইছে, ঘুমাইবে কুকুরের হালতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে উঠবে তো হেদায়েত দিয়ে দিবেন, হেদায়েতের হালতে উঠবে. এই জন্য আপনি আমাদের এই কামরে কাম কোরবানি দিব, এবং কুরবানির সাথে এই কামরে অর্থাৎ দুনিয়ার সমস্ত প্রয়োজনের পিছনে করিয়া দিনের যত টাকা আমার সামনে আসবে এটারে 1 নম্বরে রাখবো. রেখে যখন আমরা দাঁড়াইবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তখনই হেদায়েতের ফয়সালা করবেন. এই জন্য ভাই দোস্ত আর বুজুর্গ, এই কামরে আপনার কাম বানাইয়া কুরবানির সাথে করার জন্য আপনার তৈয়ার আছেন নি ভাই? इंशाअल्लाह. फरमाए भाई कौन कौन भाई तैयार है? नकद 4 महीने के लिए खड़े हो जाएगा. বলে যে ভাই এই মজবুত থেকে কে কে তৈরি আছেন নগদ 4 মাসের জন্য? হিম্মত করে দাঁড়ান তো ভাই, দাঁড়ান 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 দাঁড়ান. 4 মাসের জন্য যারা নগদ দাঁড়ান দাঁড়ান, 4 মাস হলে নগদ হাত দাঁড়াইলে হবে না. দাঁড়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান ভাই. 4 মাসের জন্য নগদ মাশাআল্লাহ. আপনাদের এখানে কালকে জোর শুরু হয়ে দিব ভাই, বহু সমাজ ভাই, এই জন্য দাঁড়ান ভাই. মাশাআল্লাহ মাশাআল্লাহ.